বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্পিকিং পার্ট 2 এর সেকেন্ড ক্লাস। সো সবাই একটু খাতায় লিখে রাখেন যে স্পিকিং পার্ট 2 সেকেন্ড ক্লাস। দেখেন, আমরা এখানে খুবই সুপরিকল্পিতভাবে আগানোর চেষ্টা করি, হাঁটি হাঁটি পা পা করে। আমাদের উইন করার স্লোগানটা হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। সো এখানে যেমন অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টও আছেন, যেমনটা নাকি মিডিয়াম লেভেলের স্টুডেন্টও আছেন, এট দ্য সেম টাইম এখানে একদম বেসিক লেভেলের স্টুডেন্টও আছেন, যারা কেবল শুরু করেছেন, যারা 8-10 বছর পড়াশোনার বাইরে, বা যারা টেন্সটাই ভালো মতো জানেন না, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, পাস্ট টেন্স কি, পাস্ট ইন্ডিফিনিট টেন্স কি। অনেকের রিকোয়ারমেন্টই হচ্ছে আইএলটিএস 4, 5, 6। সো যার রিকোয়ারমেন্ট 6, যার রিকোয়ারমেন্ট 9, যার রিকোয়ারমেন্ট 7, সো যে লেভেলই হন না কেন, আপনি শুরুটা করেন বেসিক দিয়ে। যেমনটা নাকি বলেছিলাম, স্পিকিং পার্ট অনে আপনার 10টা কোশ্চেন। এখন 10টা কোশ্চেন আপনাকে অবশ্যই 10টা কোশ্চেন দিয়েই শুরু করবেন ইনশাআল্লাহ। সো আপনি যদি অ্যাডভান্স লেভেলের হন, আপনার হয়তো প্রিপারেশনটা দ্রুত হবে। আপনি যদি মিডিয়াম লেভেলে হন, আপনার হয়তো খুব বেশি ফাস্ট হবেন না। আর যিনি একদম বিগিনার, তার হয়তো এই 10টা কোশ্চেনেই আপনার হচ্ছে 20 ঘন্টা সময় লাগবে। দ্যাটস ওকে। আপনি যদি 20 ঘন্টা দিয়েও 10টা কোশ্চেন রেডি করতে পারেন, এটা আপনার আইএলটিএস জার্নিতে জীবনের জন্য বড় একটা পাওয়া। কারণ এই 10টা কোশ্চেন, এই যে হোয়ার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, হোয়াটস ইউর নেম, হোয়াট ক্যান আই কল ইউ, এগুলো একদম বেসিক কোশ্চেন। দুনিয়ার যে কোনো জায়গায় ইংরেজিতে ভাইবা দিতে যান, ইংরেজিতে কথা বলতে যান, এটা আপনার লাগবেই, মাস্ট। এরপর বলেছি 40টা কোশ্চেন। ভাই আপনি বোঝেন না বোঝেন, পারেন না পারেন, অনেকে বলেন ভাই আমি ভোকাবুলারি মুখস্থ করি, কিন্তু ভোকাবুলারি কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে একটা সেন্টেন্সে বলবো সেটা জানি না। সো আমি আপনাকে সেন্টেন্সও দিয়ে দিয়েছি, ভোকাবুলারিও দিয়ে দিয়েছি, সেখানে গ্রামারও আছে, সেখানে লিঙ্কিং ওয়ার্ডও আছে, সবই আছে। আপনি জাস্ট তোতা পাখির মতো মুখস্থ করবেন, আর হচ্ছে অভিনয় করে সেগুলোকে সুন্দর এক্সপ্রেশন দিয়ে বলার চেষ্টা করবেন। বাট ইটস ইজি টু সে, বাট হার্ড টু ক্যাপচার। সো এগুলো বলাটা যতটা সহজ, যার যিনি একদম বিগিনার, তার জন্য ইমপ্লিমেন্ট করাটা ততটাই কঠিন। আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দিয়েছি, পার্ট ওয়ানের কিছু কোশ্চেনের স্ট্রাকচার দিয়েছি। ভালো লাগা রিলেটেড কিছু হলেই আপনি বলবেন আই এম ক্রিকেট ফ্যানাটিক পারসন, আই এম ফুটবল ফ্যানাটিক পারসন, আই এম মুভি ফ্যানাটিক পারসন। আপনার যদি পজিটিভ কিছু হয়, সো বলবেন ইটস অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন। নেগেটিভ কিছু হলে আই এম afraid it's a tricky one for me, I didn't think it before, বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। সো এই যে বেসিক কিছু বিষয়গুলো, এগুলো আপনি নখদর্পণে রাখবেন, ঠোঁটের আগায় রাখবেন। আপনার স্পিকিং পার্টনার দিয়ে দেওয়া হবে, স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করতে, যে এইভাবে এগুলো হচ্ছে দ্রুত বলবেন, এগুলো এগুলো দিয়েই বলবেন। এমন না যে আপনি আমাদের 10টা কোশ্চেন বা 40টা কোশ্চেনের স্যাম্পল আনসার না বলে আপনি নিজের মতো করে বলে যাচ্ছেন। সো দ্যাটস ওকে, আপনি নিজের মতো করে বলবেন, বাট টেক টাইম, এখনই সেটা করিয়েন না। নিজের মতো করে বলাটাই আসল টার্গেট। কিন্তু নকল টার্গেট হলো যে আগে আপাতত দেখেন কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কোন সেন্টেন্স বলতে হবে। সো ইয়েস নো হাই হ্যালো আমরা সবাই বলতে পারবো। এই মুহূর্তে যদি যে আমাদের এখানে ক্লাস পার্টিসিপেন্টস আমরা যারা আছি, সবাইকে যদি হচ্ছে আপনার দেশের বাইরে আনা হয়, বা এখন এই মুহূর্তে আমরা যদি ধরেন দেশের বাইরে থাকি, আমি বিলিভ করি ইনশাল্লাহ আমরা সবাই চলতে পারবো। মানে রিয়েল লাইফে বা আপনার প্র্যাকটিক্যাল যে কথাবার্তা, এগুলো আমরা বলতে পারবো। এগুলো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কারণ ভাষার উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেট উইথ আদার্স, অন্যের সাথে ভাবের আদান প্রদান। আপনার কথাটা সে বুঝতে পারলেই হয়েছে। এটা আপনি ইনশাল্লাহ 100% এখানে সবাই ভালো মতো পারবেন, আমি বিলিভ করি। কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে এখানে অ্যাডভান্স কিছু গ্রামার, অ্যাডভান্স কিছু ভোকাবুলারি দরকার আছে। সেখানে শুধুমাত্র মেইন ভাব প্রকাশ করাই গুরুত্বপূর্ণ না। যেমন আজকে সকালে ফজর নামাজে পরে একজনের সাথে কথা বলতেছিলাম, লিফটে নামাজে পড়ে আসতেছিলাম। উনি 16 বছর ধরে কানাডায় আসছেন, আগে সাসকাচুয়ানে ছিলেন। রিসেন্টলি উনি হচ্ছেন আপনার ইয়েতে আসছেন, টরন্টো বা এই বিল্ডিং এ আসছেন। সো ওনার 16 বছর আগে যে আসছেন, তো খুব বেশি দক্ষ না, ইংরেজিতে বলেন, পড়ালেখায় বলেন, বাট উনি কিন্তু খুব দিব্যি, খুব ভালো টাকা পয়সা ইনকাম করতেছেন। আবার হচ্ছে আপনার এই দেশে কথাবার্তা বা ইংরেজি যেটা চালানো সেটা চালিয়ে যাচ্ছেন।
শুধুমাত্র আইএলস এর ক্ষেত্রে এটা একটা বাধা আছে, এই গণ্ডিটা পেরোনোর জন্য এই স্ট্রাকচার গুলো দয়া করে ফলো করে। কোনো কোনো ভাইকে দেখতেছি, যেমন মেহেদি ভাই বা অন্যরা যে ভিডিওতে একটু দেখলাম খুব মনোযোগ সহকারে হচ্ছে চেয়ার টেবিলে বসছেন, দেখে খুব ভালো লাগলো আর কি, যে আপনারা কথাগুলো মানেন আর কি। আমি যেগুলো বলি এগুলো হচ্ছে অনেকেই এভাবেই ফলো করেন। সো দ্যাটস গুড। আমি সবার জন্য চেষ্টাও করি, মন থেকে দোয়াও করি যে আপনারা এখানে অর্থ খরচ করে ভর্তি হয়েছেন, সে আপনার অর্থটা যেন পুরোপুরি উসুল হয়, সেটা যেন কাজে লাগে। আর টাকার চেয়ে বড় কথা হলো আপনার আউটপুটটা যেন বেশি হয়, সেটাকে মার্কেটিং এর আহ, একটা ভাষা রয়েছে, সেটাকে বলা হয় ভ্যালু। একটা হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশনের চেয়ে যদি বেশি পাওয়া হয়, সেটাকে বলা হয় কাস্টমার্স ভ্যালু, সেটা হচ্ছে মনের তৃপ্তির চেয়ে বেশি। সো এখানে টাকাটা মেইন কথা না, এখানে অনেকেই আছেন যে 1 লাখ টাকা এখন নগদ ফালাবেন এবং হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট দরকার, বাট ওইটা সম্ভব না। এটা আপনাকে আয়ত্ত করতে হবে, সেটা চেষ্টার মাধ্যমেই করতে হবে বা পড়াশোনা করেই করতে হবে। হোয়াট এভার। সো গতকালকে ক্লাসে যে সমস্ত কিছু আলোচনা করেছিলাম, যে 6টা টাইপস এর কোশ্চেন হয়, টোটাল 9টা কিউ কার্ড আমি আপনাদেরকে দেবো, বাট হাঁটি হাঁটি পা করে আগাবো, এক্ষুনি আপনাকে 9টা কিউ কার্ড দিচ্ছি না। আপনি আজকে আমি ক্লাসে পড়া ধরবো যে একটা কিউ কার্ড কে ভালো মতো সলভ করছে। সো এইটাই আমাদের বেসমেন্ট, এটাই আমাদের ফাউন্ডেশন, ভিত্তি। এইটাকে ফলো করেই, স্ট্রাকচারটাকে ফলো করেই আমরা হচ্ছে দুনিয়ার যে কোনো কিউ কার্ড আসুক না কেন আমরা বলবো। সো গত ক্লাসে বলেছিলাম যে এরকম একটা কিউ কার্ড থাকবে, 1 মিনিটের প্রিপারেশন নিতে পারবেন, 2 মিনিট কথা বলতে হবে। সো ফার্স্ট সেন্টেন্স দেখি আমাদের টেন্স ডিটারমাইন করতে হবে, এটা প্রেজেন্ট টেন্সে কথা বলবো না পাস্ট টেন্সে বলবো নাকি ফিউচার টেন্সে বলবো। সো এটা কোশ্চেনের উপরই ডিপেন্ড করবে। এটা নট নেসেসারি আপনাকে সিরিয়ালি বলতে হবে, এগুলো সিরিয়ালি বলতে হবে না, এই প্রশ্নগুলো উচ্চারণও করতে হবে না। এটা আপনার চোখের সামনে দেয়া থাকবে, এটা দেখে দেখে আপনি বলতে পারবেন এই প্রশ্ন, এবং হচ্ছে ড্রাফট পেপার বা শীট যেটা, সেটা দেখে দেখে আপনি হচ্ছে কথা বলতে পারবেন। আহ, এরপরে বলেছিলাম যে আপনার 1 মিনিটের প্রিপারেশনে শুধুমাত্র চিন্তা করবেন আইডিয়া নিয়ে, যে আপনি আজকের এক্সামে কি কি কথা বলবেন, এটা চিন্তা করবেন। আর 2 মিনিটের হচ্ছে আপনার স্পিচ। সো আইডিয়াগুলো এখানে লিখে রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর কোন কোন গ্রামার বলবেন এটা ফিক্সড। আপনার পরীক্ষায় এই যে এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি, অবশ্যই ট্রাই করবেন সুপারলেটিভ ডিগ্রি বলার। তারপরে অবশ্যই ট্রাই করবেন, পারভেজ ভাই একটু কাইন্ডলি আনমিউট করবেন প্লিজ। পারভেজ ভাই, ওকে, আমি সময় নষ্ট করবো না, ভাইয়া প্লিজ ডিস্টার্ব করিয়েন না, ওকে। ওকে, সো আপনার 1 মিনিটের প্রিপারেশন, 2 মিনিট কথা বলতে হবে। সো আর কিছু কমন ভোকাবুলারি দিয়েছি, যে পরীক্ষায় যে প্রশ্নই আসুক, যেভাবেই আসুক না কেন, ঘুরে ফিরে আমরা এই স্ট্রাকচারই বলবো, এই গ্রামারটা ইউজ করব, এই অ্যাডভান্স ভোকাবুলারি গুলোই বলবো। সো সেই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন। সো সেটা পার্সন হোক, প্লেস হোক, ল হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, কোনো গেমস হোক, যাই হোক না কেন, কোনো ঘোরাঘুরি হোক, কোনো বাড়ির কথা হোক, রোবট হোক, কম্পিউটার হোক, আপনাকে কেউ কিছু গিফট করেছিল সেটা হোক, সো যে কোনো কিছু হোক না কেন, আপনি এরকম ভাবে এই টেমপ্লেটটা ইউজ করবেন। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিবেন, এরপর কোশ্চেনার, এরপর লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ড একটা কোশ্চেন দিবেন, সেটাকে হচ্ছে ফার্স্টলি বলে দুই চারটা লাইন বলবেন, সেকেন্ডলি বলে 2-4টা লাইন বলবেন। কমন কিছু এক্সপ্রেশন, ভোকাবুলারি, এগুলো আপনি রেডি করবেন। লাইক আনলাইক এর ব্যবহারটা গত ক্লাসে শিখিয়েছিলাম, যে দুটোই সেম। পরের কথা, আই লাভ ফুটবল লাইক মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুরাও লাইক করে। সো আজকে এই গ্রামার গুলো নিয়ে আরো আলোচনা করব, এবং আমরা আজকে প্লেস প্লেস রিলেটেড এইটা আমরা হচ্ছে আয়ত্ত আনবো। শুধুমাত্র পার্সন আর প্লেস, এইটা আমাদের হচ্ছে আহ, এই দুটো আমাদের হচ্ছে আজকের ক্লাস শেষে পড়া থাকবে। এবং আজকের ক্লাসে আহ, আমি আপনাদেরকে ওই যে গত ক্লাসে যেটা দিয়েছিলাম, আপনাদেরকে পার্সন বা অ্যাথলেট রিলেটেড, পার্সন অ্যাথলেটও একজন খেলোয়াড় হইলেও সেও একজন ব্যক্তি মানুষ। সো এই মানুষ হইলেই এই কথাগুলো, কিছু কমন কথা নর্মাল বলা যায়। সো এই রিলেটেড আমি আপনাদেরকে আই এম গোয়িং টু আস্ক ইউ। সো সো শর্তটা হচ্ছে এরকম, যেরকম বলবো মোটামুটি ঠিক সেরকম। আপনাকে আমি এখন পড়া ধরবো,
যিনি সবচেয়ে কনফিডেন্ট এবং আপনার আনসারটা শুনে অন্যদের উপকার হবে এবং তারা আরো রিভাইজ করতে পারবেন এবং আপনি সত্যিকার অর্থে বাসায় এটার পিছনে শ্রম দিয়েছেন, চেষ্টা করেছেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করেছেন। আমি আপনাদেরকে গত গত রাতে মানে বাংলাদেশে তো হচ্ছে এখন রাত, সো কালকে আমি মেসেজটা দিয়েছিলাম যে কানাডা থেকে যে কালকে ক্লাসে ধরা হবে, মানে যেহেতু আমাদের এখানে রাত ছিল সেই অর্থে বলেছি কালকে। আর বাংলাদেশে হচ্ছে এটা আজকে, আজকে বাংলাদেশে যেহেতু সকালে মেসেজ দিয়েছি, তো ওইটাই আজকে, মানে পড়াটা ধরবো আজকে। তো যারা সত্যিকার অর্থে 2-3 ঘন্টা শ্রম দিয়েছেন, বাসায় পরিশ্রম করেছেন, নিজের কথাগুলো কেউ কেউ হয়তো রেকর্ডও করেছেন এবং কনফিডেন্ট যে আপনি 9 ব্যান্ড লেভেলের কথাগুলো লেভেলে আনসারটা দিতে পারবেন এবং এই স্ট্রাকচারটাই ফলো করবেন। আপনি আপনার নিজের মতো করে বলতে চান, দ্যাটস ওকে, ফাইনাল পরীক্ষায় ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আইএলস এর কোনো ধরা বাঁধা রুলস নাই, এটাই বলতে হবে, এভাবেই বলতে হবে। শুধুমাত্র বলা আছে লজিক্যাল ওয়েতে যে কোশ্চেন করে সেটাই সেটাই বলতে হবে, কিন্তু এটাই বলতে হবে এরকম না। সো এরকম কে আছেন যে আপনি এখন 9 ব্যান্ড লেভেলে আনসারটা দিতে পারবেন এবং বাসায় সত্যিকার অর্থে পড়াশোনা করেছেন এবং কনফিডেন্টের সাথে বলতে পারবেন। আমি আপনাকে এখন আনসারটা শুনতে চাচ্ছি। আহ, হচ্ছে ধরেন আপনি কনফিডেন্টের সাথে এবং টিচার হিসাবে কথা বলবেন বা সবার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো কে আছেন এমন? এমন কে আছেন? কনফিডেন্ট, 100% কনফিডেন্ট, এরকম আমার হচ্ছে দরকার। সো যদি ধরার পরে এরকম হয় যে আপনি পারতেছেন না, বলতে পারছেন, এটা খুবই দুঃখজনক হবে। হ্যাঁ, আর আমি গত ক্লাসে যেটা নোটিশ দিয়েছিলাম যে আপনাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না, এমনকি জরিমানাও করা হবে না, বাট পড়াটা আমি ধরবো। সো প্রিপারেশন নেন, 1 মিনিটের প্রিপারেশন নেন সবাই, 1 মিনিটের প্রিপারেশন নেন। সবাই 1 মিনিটের প্রিপারেশন নেন, ওকে? কোশ্চেনটা সেম, কোশ্চেনে কোনো চেঞ্জ নাই, ওকে? কোশ্চেন এটাই যে ডেসক্রাইব ইউর ফেভারিট অ্যাথলেট, হু ইজ দিস পারসন, হাউ ডু ইউ নো হিম, এক্সপ্লেইন হোয়াই ইজ ফেমাস। কোশ্চেন আপনার এটাই। তো সবাই 1 মিনিটের প্রিপারেশন নেন। সবাই 1 মিনিটের প্রিপারেশন নেন। আজকে আমরা এই এই পড়াটা ধরে তারপরে আমরা চলে যাব হচ্ছে প্লেস রিলেটেড। ওকে, সবাই রেডি? ওকে। আলী আদের ভাই বলছেন শুধু কি ইন্ট্রোডাকশন? না রে ভাই, শুধু ইন্ট্রোডাকশন হতে যাবে কেন, পুরোটাই। ভাই ক্লাস রেকর্ড টেকর্ড আমরা 100% ক্লাস শেষে অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা বলার কোনো দরকার নেই। আমরা অবশ্যই ক্লাস রেকর্ড গতকালকেও দিয়েছি। ক্লাস রেকর্ডটা শুধুমাত্র যারা ভর্তি হয়েছেন তাদের জন্য, আমরা এটা ইউটিউবে আনলিস্টেড করে তারপরে এটা আপনাদেরকে দেই, সুতরাং আপনাদের ছাড়া এটা পাবলিক না, এটা সবাই পাবে না এটা। হ্যাঁ,
গতকালকে প্রশ্নটাই। তো আমি স্যাম্পল হিসাবে কাউকে কাউকে নিচ্ছি। সো আপনি হচ্ছে এখানে ধরেন 50 জন আছেন, 50 জনকে নিলে আজকে দেখা যায় প্লেস রিলেটেড কোনো আলোচনাই হবে না। তো স্যাম্পল হিসাবে নেন। ঠিক আছে, আমি চ্যালেঞ্জটা নিচ্ছি। ওকে, নাজনীন সুলতানা ম্যাডাম, আপনি বলেন। জি, বলেন আপনার কোশ্চেন সেম। আপনার হচ্ছে 1 মিনিটের প্রিপারেশন আশা করি নিয়েছেন। এখন আপনার ওই সেম ঠিক কোশ্চেন। আছে ভাইয়া। ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। ওকে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, এভাবে এইভাবে বলবো তো তো? বলার দরকার নেই। আপনার কোশ্চেন হচ্ছে এটা, আপনি এখন জাস্ট আনসার বলবেন। দিস ইজ ইউর কোশ্চেন, ওকে? আই হ্যাভ You have been ওকে given this question. Okay, so let's start. Okay. I have plethora of famous sportsmen in my life, such as Shakib Al Hasan, Harshal Gibbs, Sachin Tendulkar, and so on. Shakib Al Hasan, who has already been recognized as a philanthropic and sociable person, is one of my most favorite players in my eyes, or at least as good as other. He is the ex-captain of Bangladesh national cricket team and now playing as senior player. He looks really handsome and his height is 5 feet 7 inches. He is a left-handed batsman and slow left arm orthodox bowler. He comes from the southwestern part of Bangladesh. To be honest, I know him since his first ODI match, cricket match. He scored a 77 run and took 3 wickets. He was elected man of the match on আপনি কি that day দেখে দেখে after বলতেছেন না তো? ভাইয়া আমি আসলে প্রথম 2 প্যারা পড়ছিলাম, পরে পড়তে পারি নাই আসলে। মানে আপনাকে দেখে দেখে কি বলতে বলছে? না, লাস্টের একটু দেখছি আর কি, একটু না না, শুধু। আপনার পেজ উল্টানোর শব্দ শুনে তো হচ্ছে আমি জি বুঝতেছি জি, আপনি দেখে দেখে বলছেন। লাস্টের মানে না, এটা একটু it's মনে not ছিল না fair. আসলে ভাইয়া। It's not আমি fair. তো It's বলছি not আমি fair. ট্রাই করবো, If আসলে you'd আমার like to বেবি see আছে the তো। page, then you would tell me first that I didn't complete it জি properly. So জি, আমি please give ট্রাই me chance. করেছি ভাইয়া। আসলে একটু প্রবলেমের জন্য আমি ওইভাবে পড়তে পারি না, আমি বলেছি আমি ট্রাই করব। আপনি প্রবলেমের জন্য করতে পারেন, আপনি হচ্ছে আপনার বলার কি দরকার যে আমি বলবো? ঠিক আপনি আছে ভাইয়া, বললেন না, সরি। আপনি ভালো বলছেন, কতটুকু না দেখে বলছেন। হ্যাঁ, লাস্টের ওই যে হাউ ডু ইউ নো হিম আর কি, এখানে আচ্ছা আচ্ছা, লাস্টের যে পেজটা উল্টাই সেটা আমার বেঁধে ঠিক গেছিল আছে, দেখি আমি আর ঠিক কি আছে। আপনি যে খাতাটা ফার্স্ট বের করছি। ফার্স্ট যে যেটা বলছেন ওটা খুব সুন্দর হয়েছে, 9 ব্যান্ড লেভেলেরই হয়েছে। দ্যাটস গ্রেট। বাট এখানে একটা জিনিস আমি ভাই শুধু একটু আসলে আপনাকে, আসলে আমি একটু ওকে, একটু একটা একটু জিনিস আমি ইন্টারাপ্ট শুধু এখানে করবো। মেনশন করতে চাই যে এখানে যেটা আপনি বলছেন এই যে এমন দেম সাকিব আল হাসান, ওকে, এখানে আমাদের মেইন জি ইনফরমেশনটা কি, যে সাকিব আল হাসান ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেয়ার্স ইন মাই আইস, এটা আমাদের মেইন তথ্য, তাই তো আপু? জি জি So, Shakib Al Hasan, who has already been recognized as a philanthropic and sociable person, এটা কিন্তু একটা additional কথা, তাই না? জি এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, এডিশনাল কথা। সুতরাং জি এডিশনাল কথাটাকে এডিশন হিসাবেই বলতে হবে, এমনভাবে বুঝাবেন যে হ্যাঁ এটা একটা অতিরিক্ত কথা। যেমন এমন দেম সাকিব আল হাসান, হু হ্যাজ অলরেডি বিন রিকগনাইজড অ্যাজ এ ফিলান্থ্রপিক অ্যান্ড সোশিয়েবল পারসন। একটু পজ দিবেন, পজ দিয়ে ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেয়ার্স। আপনি লেখার ওকে সময় বুঝাতে পারেন যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, বাট বলার সময় তো আর এখানে এটা যে আলাদা বিষয় এটা তো বোঝানোর উপায় নেই। সো বলার সময় আপনি বলবেন, একটু পজ দিবেন, পজ দিয়ে সাকিব আল হাসান, হু হ্যাজ অলরেডি বিন রিকগনাইজড অ্যাজ এ ফিলান্থ্রপিক অ্যান্ড সোশিয়েবল পারসন, ইজ অন অফ মাই। ঠিক আছে? জি যেমন কালকে যেটা আরো বললাম, যে সোলেমান খান বা রণবীর কাপুর চুপুর, হু ইজ ইন্ডিয়ান, ইজ অন অফ মাই মোস্ট ফেভারিট আর্টিস্ট। ঠিক আছে? জি ইজ অন অফ মাই, এটা মানে হচ্ছে আইএলটিএস এর পরীক্ষাটা 11 থেকে 14 মিনিটের একটা পরীক্ষা। আপনার ভালো লাগলেও বলবেন, না ভালো লাগলেও বলবেন, একটু বুঝাবেন যে হ্যাঁ আপনি এই সঠিকভাবে কথাগুলো বলতে পারতেছেন আহ, বা আপনার আইডিয়াটা ভাইয়া ঠিক আছে। আসলে আসলে না আমি না, একটু আমি ইন্টারাপ্ট ঠিক করতে আছে, চাই। যতটুকু বলছেন ঠিক আছে আপনি। না ভাইয়া, আসলে আমি একটু বলতে চাই আর কি, প্লিজ আমাকে যদি সুযোগ দেওয়া হয়। মানে আসলে আমি এই ফার্স্ট টাইম, ঠিক আছে। আর আমি পড়াশোনা থেকে বেশ কিছুদিন গ্যাপে আছি।
ইভেন আমার হচ্ছে আমার একটা বেবিও আছে, সব ইটস মিলাই ওকে, আসলে নো আমি প্রবলেম, অনেকভাবে নো অনেক প্রবলেম। ট্রাই করতেছি, ওকে অনেক ওকে, ট্রাই দ্যাটস গ্রেট। আমি করতেছি। আপনার চেষ্টাটাকে স্বাগত জানাই। বাট আপনি তো মনে হয় গতকালকে বলছিলেন যে আমি যদি নাই বলি কিভাবে আমি জাজ করব, আপনি মনে হয় আপনি জি বলছিলেন না? জি জি, এই জন্য ওকে, মানে আমি থ্যাংক ইউ। হার্ট অ্যান্ড সোল থ্যাংক ইউ চাইতেছি আপু, যে আর কি থ্যাংক ইউ। খুব ভালো। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর বলেছেন। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আমি কিন্তু সবাইকে ধরতে পারবো না, কেউ আবার আমাকে গালিগালাজ করেন না, হ্যাঁ? গালিগালাজ করেও কোনো লাভ হবে না। বাট হচ্ছে সবাই এই যে আপুকে যেভাবে আমি যা যা ভুল ধরলাম, সো আপনাদের জন্য এটা খাস। যেমন বললাম যে সোলেমান খান হু ইজ ইন্ডিয়ান ইজ ওয়ান অফ মাই, ইজটা একটু পরে বলবেন, মানে দম ফেলে বলবেন, একটা না বলবেন। ওকে, সো আমি আপনাদের একজন দুজনকে ধরতেছি, কিন্তু হচ্ছে অন্যরা সবাই সেটাকে একটা লার্নিং হিসাবে নেবেন, লেসন হিসাবে নেবেন, যেটা যে নাজরিন ম্যাডামকেই বলা হয়েছে তা না, এটা আপনার জন্যও প্রযোজ্য। ওকে, সো আমাকে তো গালিগালাজের জন্য হচ্ছে ভিন্ন শব্দ ইউজ করতে হবে না, যে হালা ভালা আমারে ধরে না। সো এইরকম বলতে হবে না, আমাকে যদি একটু স্ট্রংলি কেউ কথা বলে তো ওইটাই আমার জন্য গালি। So আমি চাই না যে আমার সাথে কেউ স্ট্রংলি কথা বলুক। ওকে, দেখি, চেষ্টা মেষ্টা না, কে কনফিডেন্ট আছে তারই ধরতে চাই। ওই ট্রাই মেরাইও না। আই ক্যান ট্রাই ব্যান্ড 8 লেভেল ইনশাল্লাহ। আপনার কথাটা ভালো লাগছে। মুজিবুর ভাইয়া, আপনি বলেন। আপু কিন্তু সুন্দর বলছে, লিস্ট উনি অনেকে তো দেখে দেখে ওইভাবে বলতে পারে না। So আপু তো লিস্ট প্রথম দুইটা না দেখে বলছে। মুজিবুর ভাই, আপনি প্লিজ বলেন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ ফর গিভিং দিস স্কোপ। ওকে, হ্যাঁ, আই এম স্টার্টিং। একটু একটু আপনাকে থামাই। পরীক্ষার হলে জি স্যারকে কোনো ধন্যবাদ দেওয়ার দরকার নেই। এরকম অনেক স্যাম্পল আনসারে আমি দেখছি, থ্যাঙ্কস ফর ইওর কোশ্চেন, কোশ্চেনের জন্য তারে থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, প্রথমে থ্যাঙ্কস দিবেন, শেষে থ্যাঙ্কস দিবেন। আর মাঝখানে আর কোনো টিচারকে মেনশন করা হয় এরকম কিছু বলবেন না। শুধুমাত্র দুই একবার বলতে পারেন, অ্যান্ড ইউ নো দিস ইজ নট মাই চুজেবল আইটেম, সো এইরকম বলতে পারেন একবার দুইবার, ইউ নো। বাট টিচারকে মেনশন করে যে আই এম ফ্রম কক্সবাজার, which is the greatest tourist spot in Bangladesh, so you should also visit in Coxbazar, and when you come here please call me, I will try to assist you. So এই ধরনের কিছু বলার দরকার নেই, টিচারকে ধন্যবাদ দেওয়ারও দরকার নেই, মুর্দাবাদও দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে ভাইয়া, একটু ইন্টারাপ্ট বুঝতে করলাম, পারছি না, ধন্যবাদ, এখানে বাট এটা আসলে তো একটা অনেকজন গুড আছে। মেসেজ যেটা আমাদের জানা আপনাকে দরকার। থ্যাংক ইউ দেওয়ার কারণটা হচ্ছে এটাই আর কি, যে অনেক মেম্বার্স আছে বা অনেক না না না, পার্টিসিপেন্ট আছে। এখন না, এটা আমি ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের সবাইকে প্রিপেয়ার করছি আর কি, শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য এটা না। জি ভাই, আপনার বুঝতে পারছি। কোশ্চেন সেম, আপনি চাইলে এই একটু নিজের কাছে অনেস্ট থাকবেন। কি লাভ জি ভাই আমাদের কাছে এখন, আপনি যদি 9 ব্যান্ড পান, সো আপনার কি লাভ, ফাইনাল পরীক্ষায় পাওয়াটাই তো আসল। এখানে আমরা যে ইয়া, ইউ আর যে রাইট। কয়জন মেম্বার আছি, আপনি খুব ভালো করেও খুব বেশি লাভ নাই, খারাপ করেও খুব বেশি লাভ নাই। এখানে আমাদের মধ্যে মান সম্মান যাওয়ারও কিছু নাই, এত অপমানেরও কিছু নাই। এখন মান সম্মান চলে গেলে দেখবেন 2 মিনিট পরেই মান সম্মান আবার ফেরত আসছে। কাজেই এখানে আপনি সৎ থাকেন, এখানে আপনি হচ্ছে একটু নিজের থেকে যা প্রিপারেশন নিয়েছেন সেটাই বলেন। এই কোশ্চেনটুকু আপনি দেখে দেখে বলতে পারেন, যা নোট করছেন ওইটুক দেখে দেখে বলতে পারেন। সো প্লিজ স্টার্ট ইউর আনসার। ওকে, there are plenty of popular athletes in the world, for instance, like Usain Bolt, Sakib Al Hasan, Virat Kohli, and Lionel Messi, and so on. But when it comes about my famous athletes, the one that immediately I must have to mention, that is Usain Bolt. He is a Jamaican sprinter and who is the well known for his incredible speed and world record. Now the question is, who is my most favorite athlete? Hussein has achieved a great deal in his career, including world records, number of world records, and number of multiple Olympic gold medals. And what I find most impressive about Hussein, it is that his work ethic and dedication towards sports. And he is a retired Jamaican sprinter, all you know that, and he is widely considered to be the greatest sprinter all the time. I first time watched him on the TV in 2012 when he made the world records and make the Olympic Games running from that time, and continually followed him and watches his every event. So Usain Bolt is most popular to my opinion because firstly he holds the world record in the 100 meters, 200 meters, and as well as 400 meters relay race. Not only that, secondly he won the Olympic gold medal 8 times. I mentioned it 8 times. Bolt
is the only sprinter to win Olympic medal for the 3 times consecutively. Furthermore, he also won 2 gold medals in the 400 relay race as well, and he gained worldwide fame for his double sprint victory in the world. His achievement as a sprinter have earned him the media nickname, all of you know that, the lightning bolt. And his awards includes the IAF World Athlete of the Year. Thank you. That's all. হ্যাঁ ভাইয়া, If you want, you can tell some imaginary something what we have discussed yesterday. If you want, no, otherwise it's okay. এতটুকুই। আর বলবো, আর বলতে Yeah, হবে কিছু? that's why I said last time imaginary something if you get time. Okay. Imaginary something like that. Actually I cannot get you. Imaginary something like, Yesterday I said if the teacher didn't hinder you, then you can Okay. talk something more like additional speech. As far as I could vividly remember, once upon a time. oh, you mean that the conclusion part? Yeah, conclusion part. If you get time, that's not mandatory, that's not obligatory. But if you have time, so then you can continue your answer. But whatever you said, that's great. আপনি যেটা বলেছেন এভাবে বলেও ইনশাআল্লাহ 9 ব্যান্ড লেভেলে পেতে পারেন। নট নেসেসারি Thank you. আপনাকে 2 মিনিটেই যাইতে হবে। আপনি আপনার Actually, আনসার গুলো সবগুলো দিয়েছেন। এটা দ্যাটস রিয়েলি গ্রেট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। শুধুমাত্র একটা জিনিস মেনশন করতে চাই যে কখনো নিজের থেকে থামবেন না পার্ট 2 তে। ঠিক আছে ভাইয়া? okay. মানে হুম। টিচারকে বুঝাবেন যে স্যার আমার কিন্তু অনেক কথা ছিল, আপনি আমারে থামায় দিয়েছেন জন্য, নইলে হচ্ছে আমার বুঝতে কিন্তু পারছি। অনেক কথা ছিল। অনেক সময় এরকম হয় না যে আপনার খুব রাগ উঠছে, রাগটা দেখানো দরকার, চুপ থাকাও এখন একটা অপমানের শামিল। তো একটা হাত দেওয়া বা বটি দেওয়া হয়েছে, এই আমারে কেউ থামা, আমি কিন্তু পাড়ার প্রতিবেশীকে মারলাম, কিন্তু আমারে কেউ থামা, আমারে কেউ থামা। তো আপনি মনে মনে টিচার আমাদের থামান না কেন, থামান না কেন, কিন্তু আপনার হচ্ছে কথা আপনি কন্টিনিউ করবেন। ওকে ভাইয়া? বাট যেটা বলেছেন অ্যাকচুয়ালি ভাই, যেটা আমার যে সমস্যাটা হয় কি, আমি খুব স্পিডে কথা বলি, তো এটা আসলে আমি দেখা যাচ্ছে যে আসলে যখন বলতে থাকি টানা বলে যাই আর কি। না না, তো এই অসুবিধা নাই। আপনি আপনি যখন কথা বলবেন মাঝে মাঝে একটু, মানে এখন তো কেবল প্রিপারেশন নিচ্ছেন, ফাইনাল পরীক্ষা দিবেন কিছুদিন পর, আইএলটিএস এ আসছেন, সেখানে বলবেন যে and another thing, I'm not a great fan of running or exercise, but my another friend, named Tawkir Ahmed, is really great fan. ঠিক আছে, আপনি একটু ভাব লইবেন। ঠিক বুঝতে আছে পারছি। ভাইয়া? সো ভাব লয়ে একটু স্লো বলবেন, মানে যদি কখনো এরকম হয় যে আপনি ইয়ে করতেছেন না, বাট আপনি এতক্ষণ যা বলছেন সবই ঠিক আছে। আর ওই যে কিছু কমন লাইন একটু মাথায় রাখেন, যখন একটা নাম বলতে থাকেন না, তখন আমাদের ব্রেন কাজ একটু কম করে। সো ওই যে ধরেন একজন খুবই ফিলান্থ্রপিক পারসন, দুনিয়ার কোনো মানুষকে নিয়ে কি আপনি বলতে পারবেন তার দেশপ্রেম নাই? না বলবেন না, ভাই অবশ্যই কথা? না, স্পেশালি অ্যাথলেটস যারা আছে, দে মাস্ট, এক্স্যাক্টলি, বা হোক আর না স্পোর্টসে হোক, যারা আছে। ঠিক আছে ভাই, অ্যাথলেট হোক, আপনার ক্রিকেটার হোক, ফুটবলার হোক, ওদের সেলিব্রিটি হোক, মেয়েব্রিটি হোক, সবারই প্রায় ওদের চ্যারিটি প্রতিষ্ঠান থাকে, ওরা ডোনেট করে, সবাই সবাই হচ্ছে যার যার জায়গা থেকে। আমাদের ফুটবলারও যারা আছে, মানে সবাই ভালো ভালো অনেক কিছু করে, বিশেষ করে আপনার পর্তুগালের রোনালদো, সে তো অনেক ভালো ভালো কাজ করছে, স্পেশালি ফর, সচিন টেন্ডুলকার। ইয়া, সচিন টেন্ডুলকার এতটা শুনি নাই, বাট আমি সমালোচনা করতেছি না, আপনি সৌরভ রিয়েল গাঙ্গুলি, লাইফের কথা বলতেছি। ঠিক আছে ভাইয়া, যে রোনালদো লিওনেল মেসি। আসলে অনেক কিছু করছে, আপনার নিজের নিজের বিপক্ষে গেলেও অনেক কাজ করছে সে, ইউ বাট আর রাইট। সচিন টেন্ডুলকারে এরকম শুনি নাই যে সে ইয়ে করছে। যেমন সালমান খান একবার করোনার মধ্যে 5,000টা বলছে যে 1 কেজি করে ময়দা দেওয়া হবে, সে 1 কেজি করে ময়দার জন্য আর কে আসে? তো যারা আসছে ওই 5,000 এর মধ্যে 5,000 করে রুপি ছিল। তো তার মানে যারা রিয়েল, যারা আসলে টাকা দরকার, তারাই পাইছে জিনিসটা। বাট ভাই অনেক সুন্দর বলছেন, রিয়েলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। শুধুমাত্র একটাই থ্যাংক ইউ। জিনিস হচ্ছে, শেষে একটু ওই যে কমন কথাগুলো সবাই বলবেন, ইন্সপায়ারিং পারসন, তার দেশপ্রেম আছে, তার হাইট এত, এই সেই, মানে পার্সন হলেই কমন কথাগুলো। আর ফাইনাল পরীক্ষায় যে কোশ্চেন গুলো থাকবে এখান থেকে একটু আরেকটু রিলেট করে বলবেন। ঠিক আছে মুজিবুর ভাইয়া? জি জি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর বলছেন। থ্যাংক ইউ। আপনার জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইলো। আপনি কিসে পড়াশোনা করেন বা কোন লেভেলে আছেন? আমি আসলে ভাইয়া জব করি, আমি হচ্ছে আপনার এসিআই কোম্পানিতে আছি, জব করতেছি, আচ্ছা হেড আচ্ছা, আপনি অফিসে মনে আছি। হয় ইংলিশে, মানে জবে, মানে বিভিন্ন জায়গায় কাজে লাগে, তাই না?
যে আমাদের যে প্রেজেন্টেশন আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি আছে, তো এগুলো আচ্ছা ইংলিশে আচ্ছা প্রিপেয়ার করতে হয়। আচ্ছা আচ্ছা, আর ঠিক হচ্ছে আছে। আমি আপনি হচ্ছে ভাই যে এমনিতেই এমনিতেই ভালো, এক্সপ্রেশন দিতে আপনি অ্যাপ্লাই করি। এমনিতেই ভালো, বুঝতে পারছি আপনি এমনিতেই ভালো। বাট যেহেতু এটা আইএলটিএস এর প্যাটার্ন, একটু আর একটু স্লো বলে বেশ কিছু বিষয় অ্যাড করবেন। আর যখন বলবেন তখন আমি আর আপনি যেমন কথা বলতেছি, এরকম যেন একটা ভাব আসে যে আপনি একটা মানুষকে, একটা বাচ্চারে সামনে বসায় বুঝাইতেছেন আর কি, এরকম আর কি, একটা গল্প বলতেছেন। বুঝতে পারছি ভাইয়া। এটা মানে একটা প্রেজেন্টেশন না, এটা টু ওয়ে না, এই কমিউনিকেশন। যে টু আপনি ওয়ে একদম রাইট জায়গায় কমিউনিকেশন, ধরতে ঠিক পারছেন। আছে ভাই? আমার আসলে প্রেজেন্টেশন দিতে হয়, তো আসলে ওই মানে হ্যাবিচুয়েটটা চলে ওকে আসতেছে ওকে, নো এইখানে। প্রবলেম নো প্রবলেম। আপনার এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন যেন হয়, এরকম একটা ভাব লবেন আর কি। ট্রাই করেন একটু, আপনার হয়ে যাবে। হ্যাঁ, আপনার সময় লাগবে না ইনশাল্লাহ। আপনার হচ্ছে উইদিন শর্টার টাইমের মধ্যেই পুরো বিষয়টা আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। ওয়েল, আই ওয়ান্ট টু গেট অ্যানাদার ওয়ান হু মাইট বি দ্য পারসন। ওকে, তো তৌহিদুল ইসলাম ভাই। ওকে, আমি বলবো স্যার। তৌহিদুল ইসলাম ভাই, তৌহিদুল ইসলাম ভাইয়া, প্লিজ স্টার্ট ইউর আনসার। জি, তাহিদুল ইসলাম ভাই, প্লিজ স্টার্ট ইউর আনসার। তাহিদুল ইসলাম ভাই, প্লিজ স্টার্ট ইউর আনসার। হ্যালো। জি জি ভাইয়া। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাইয়া, শুনতেছি। I have a plethora of famous sportsmen in my life, such as Saqib Al Hasan, Amim Iqbal, Mushfiqur Rahim, and so on. Among them, Shakib, who has already been recognized as a philanthropic and sociable person, is one of my most attractive players in my eyes, or at least as good as others. He was the he was the ex-captain of Bangladesh national cricket team, and now playing as a senior player. He looks very stunning, and his height is 5 feet and 5 feet and 7 inches. He is a left-handed batsman and also a left orthodox bowler. He comes from the Norai, which is the southern part of Bangladesh. Uh, uh, I know him. To be honest, I know him since from his past one-day international matches. One-day international match, he has scored 50 runs and took 2 wickets. Uh, from that time, I have started to follow him on social media like Facebook and Instagram. And and now this question, and now the question of why I prefer her, I, থ্যাংক why ইউ I ভাইয়া, prefer him থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর as a রিপোর্ট। matter. থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো বলছেন। একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনার ওখান থেকে। সো অনেক সুন্দর বলেছেন, কিন্তু আরেকটু পড়তে হবে ভাইয়া, যেটা পড়েছেন এটা এনাফ না, আরেকটু স্যার পড়াশোনা আমার করতে একটু হবে। স্যার কথা বলবো স্যার। জি জি, বলেন প্লিজ। স্যার আমার একটা স্যার ওই টুথ লামের একটু সমস্যা আছে, তো এটা কি স্যার সমস্যা হবে? কই, আমরা তো পাচ্ছি না কোনো এরকম কিছু। আমরা স্যার যেটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওটা স্যার আমার ওই টুথ লামের সমস্যাটা মেবি। নো নো নো, যদি ন্যাচারাল হলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে ভাইয়া। ন্যাচারাল হলে কোনো সমস্যা হবে না, মানে ধরেন কিছু বিষয় তো মানুষের হাতে না। আল্লাহ তাআলা আসলে যাকে যেরকম দিয়েছেন, আলহামদুলিল্লাহ যে অ্যাটলিস্ট আমরা কথা বলতে পারতেছি, আল্লাহর শুকরিয়া। সো ন্যাচারাল হলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে ভাইয়া। এটা টু বি অনেস্ট, আপনি 9 ব্যানও পেতে পারেন যদি অন্য সবকিছু ঠিক থাকে, ঠিক আছে ভাই। ওকে এটা কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনি আপনার মতো করে চেষ্টা করেন, পড়াশোনা করেন। সো এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ফার্মেসি অ্যাভিনিউতে থাকেন, কানাডাতে। কেউ মানে আমার সাথে কথা হয়েছিল ভর্তির আগে। আসেন ভাই, আপনি আসেন, থাকলে কমেন্ট করেন। আপনি কি ক্লাসে উপস্থিত আছেন? ফার্মেসি অ্যাভিনিউতে থাকেন আপনার মার্কামে।
আপনার সাথে আমার কথা হয়েছিল পার্সোনালি। সো ভাই কি আছেন? আমি শুধু মুজিবুর ভাইয়ের এটা আমার অনেক ভালো লাগছে যে এইরকম কনফিডেন্সের সাথে আপনি, বাট মুজিবুর ভাই কিন্তু প্রেজেন্টেশন দেন বা অন্য অন্য কাজে অনেক সময় দেন, ঠিক আছে? সো আপনাদেরকে এরকম সময় দিতে হবে, শ্রম দিতে হবে, তারপরে হচ্ছে আহ তারপরে আপনারা এক সময় ওই লেভেলে আসতে পারবেন। ওকে, মেবি ভাই নাই। ওকে, আমি অন্য সময় আবার আপনাদের ধরবো, অসুবিধা নেই। ট্রাই করতে চাই মানে আপনার মধ্যে কনফিডেন্টের অভাব আছে, আপনাকে আমি ধরবো না। ট্রাই এর সময় না ভাই, ট্রাই বাসায় করেন। সো যিনি বলছেন আমি বলবো, যেমন এই যে আহ, আফসা আফসা বলছেন স্যার আমি বলবো, দ্যাটস ওকে। মাহিম ভাই বলছেন ট্রাই করতে চাই, ট্রাই করতে চাই, ট্রাই মেরাই না ভাই। জি আফসা ম্যাডাম লাস্ট অন, এরপর আমরা প্লেস রিলেটেড আলোচনা করবো, নাহলে আমরা প্লেস রিলেটেড আলোচনার সময় পাবো না। আর যার যে ভুল ধরতেছি এই ভুলটা আপনার জন্য প্রযোজ্য। জি আফসা ম্যাডাম বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলবো? জি বলেন। ওকে, well, uh, I have a plethora person of famous sportsmen in my life, such as Sakib Al Hasan, Sachin Tendulkar, Virat Kohli, and so on. Among of them, Sakib Al Hasan, who has already been recognized as a philanthropic and sociable person in one of my most favorite players in my eyes, or at least as good as others. He was ex-captain of Bangladesh national cricket team and now playing as a senior player. He comes from the southwestern part of Bangladesh named Magura, and to be honest, I know him since his first ODI match. He scored 58 runs and took 3 wickets. He was selected man of the match one on the day. Uh, from that time, I have started to following him on social media on Facebook and Instagram. Now the question is, why do I prefer? I prefer his person most. First of all, he is not only a part-hitting batsman, but also a great bowler. Uh, mm, this number of all-rounder is inspiring person almost all the youngest, especially because most of the students get highly motivated from attitude, behavior, and speeches. Uh, he also uh, uh, renowned, he also renowned for this uh, Periston, and as he is the founder of Moscow Cricket Academy, where 300 students are practicing cricket under Oh, the well, that's great. That's great. Thank you so much. That's you have talked already 2 minutes, 20 seconds, and you are talking more. That's really great. That's really appreciable. So, আপনি কি হচ্ছে মানে মনে হয় আগে কি পড়তেন বা আগে থেকে প্র্যাকটিস করতেন? আহ তেমন ভাবে স্যার প্র্যাকটিস কিন্তু করা হতো আপনার না, বাট হচ্ছে এই আপনার ওকে, সো টপিকটা যেটা বুঝেছি যে আপনি পিওরলি এই টেমপ্লেটটা ফলো করছেন, বাট আরেকটু প্র্যাকটিস করবেন, মানে এটা প্র্যাকটিস আমি করে। ভালোভাবে জি জি প্র্যাকটিস করছি, আলহামদুলিল্লাহ, যাতে করে আমার থ্যাংক ইউ, মানে থ্যাংক ছুটে ইউ, না যায় থ্যাংক ইউ যে আমি যেভাবে পিপল বলেছি সেটা আপনি ফলো করেছেন। এখন আপনার কাছে কি মনে হয় যে যে কোনো পিপল আসুক, দুনিয়ার যে কোনো মানুষ হোক, এই কিছু কথা কমন বলা যায় কিনা, আপনার কাছে কি মনে হয়? জি স্যার, এই যে তাদের হাইট এগুলো নিয়ে অনেকগুলা যেগুলো আপনি বলেছেন যেভাবে যে সেম থাকবে, ওগুলো আমার মনে হয় যেগুলো নিয়ে আর কি অন্য টপিকে ইউজ করা যাবে।
ইনশাআল্লাহ বলা যাবে। সো মানে সো এগুলা দিয়ে আমাদের আমার আমাদের পিপল জি রিলেটেড জি জি প্রবলেম ইনশাআল্লাহ না হয় সেজন্য আমি একটা ভালোভাবে ফলো করি। ওকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা শুধু এটাই শিখবো আমাদের উদ্দেশ্য যে এটা যেটা শিখেছি এরকম যদি আরো থাকে দুনিয়াতে আরো যত কিউ কার্ড আছে ওগুলা যেন স্ট্রাকচার দিয়ে বলতে পারি সো অনেক সুন্দর হয়েছে আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে শুধুমাত্র প্লেস নিয়ে শুধুমাত্র প্লেস সো যেটা পার্সন প্লেস সবচেয়ে বেশি এসে থাকে প্রায় ধরেন 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পার্সন প্লেস এসে থাকে সো এইটা আমরা খুব ভালো মতো চর্চা করি যাতে হচ্ছে পার্সন প্লেস নিয়ে আমাদের হচ্ছে কোনো ধরনের সমস্যাটা না থাকে প্লেস আরো হচ্ছে আপনার এই প্লেস রিলেটেড যে কোশ্চেনটা আছে এটা আরো বেশি হচ্ছে এই রিলেটেড মানে কপি করা যায় আর কি প্লেস রিলেটেড হইলেই এই কমন কথাগুলো বলা যায় তো সবাই একটু নতুন পেজে যান আপনার খাতার মধ্যে নতুন পেজে যান নতুন পেজে যে লেখেন এটা ভাই যাদেরকে ধরলাম না তারা গালিগালাজ করেন না যাদেরকে ধরেছে ওটা থেকে একটা আইডিয়া নেন যে হ্যাঁ এই ভুলগুলো এটা আমারও এভাবে আমাদের বলতে হবে আর কেবল যে আপনার নাম কি জানো ঈশা আপু না বর্ষা আপু সো আপনি হচ্ছে আরো পড়তে হবে হ্যাঁ আর একটু কনফিডেন্ট আনতে হবে আর আরেকটু ফাস্ট বলতে হবে একটু স্লো আছে সো আপনার প্রিপারেশনটাই যদি এরকম স্লো হয় তাহলে ফাইনাল পরীক্ষায় হচ্ছে আরো দুর্বল হবে বাট যদি এইভাবে প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপু যেভাবে বলছেন এবং আরেকটু পড়েন কখনই 6.5 এর নিচে ইনশাল্লাহ পাবেন না আল্লাহ যেন সহজ করে প্রশ্নটা যেন ভালো মতো হয় আর প্রিপারেশনটাও যেন ভালো হয় সো অবশ্যই ইনশাল্লাহ 6.5 এর নিচে পাবেন না বাট আশা করি যে আপনি আরো ভালো মতো পড়বেন এবং 7 পাবেন মিনিমাম আর মুজিবুর ভাইয়া আপনি হচ্ছে যেভাবে পড়তেছেন আশা করি আপনি 8 এর নিচে পাবেন না আমি বিলিভ করি ইনশাল্লাহ প্রশ্ন যাই আসুক না কেন যে কিউ কার্ডই আসুক না কেন আপনি 8 এর নিচে পাবেন না আর যেভাবে বললাম আর একটু অ্যাক্টিং বা টু ওয়ে কমিউনিকেশন ওভাবে বললে আপনি 9ও পেতে পারেন আশা করি ইনশাল্লাহ সো সবাই নতুন একটা পেজে যান যে এটা লেখেন যে ডিসক্রাইব এ প্লেস হোয়ার ইউ হ্যাড ভিজিটেড রিসেন্টলি এমন একটা প্লেসে আপনি সম্পর্কে বর্ণনা করেন যেখানে আপনি ভিজিট করেছিলেন যেখানে আপনি ঘুরতে গিয়েছিলেন ওকে সো এটা সবাই খাতায় লিখে নেন এটা সবাই খাতায় লিখে নেন সো স্ট্রাকচারটা সেম প্রথমে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন পরে হচ্ছে কোশ্চেনিয়ার দেন লিঙ্কিং ওয়ার্ড দেন হচ্ছে আপনার অল সাব কোশ্চেনের আনসার করতে হবে স্ট্রাকচারটা সেম ওকে কোশ্চেনটা সবাই লিখে নেন ওকে সো কোশ্চেনটা আশা করি লিখে নিয়েছেন সো ডিসক্রাইব এ প্লেস ওয়্যার ইউ হ্যাড ভিজিটেড রিসেন্টলি সো এই কিউ কার্ডটা পাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে হাতে নেবেন হাতে নিয়ে হচ্ছে প্র্যাকটিস বা হচ্ছে লেখা শুরু করবেন প্রথমে একটা গোল দাগ দিবেন অথবা প্রত্যেকটা প্রশ্নের আনসারের সাথে সাথে লিখে রাখতে পারেন যে কোথায় গিয়েছিলেন আপনি ফিক্সড করে নেন যে আপনি যেখানে যাবেন ওইটাই বলবেন জায়গা রিলেটেড কিছু হলেই ওইটাই বলবেন কক্সবাজার সো হোয়াই ডিড ইউ অথবা হোয়াই ডিড ইউ প্রেফার দিস প্লেস এটা কেন আপনি এটাকে সিলেক্ট করেছিলেন হোয়েন অ্যান্ড হাউ ডিড ইউ গো দেয়ার কখন গিয়েছিলেন কিভাবে গিয়েছিলেন নট নেসেসারি এগুলো সিরিয়ালি বলতে হবে আপনি তখন এগুলো সিরিয়ালি বলবেন না বলবেন বলতেও পারেন বললে সমস্যাটা কি এগুলো সিরিয়ালি বলতে হবে ম্যান্ডেটরি না ওকে আপনি চাইলে সিরিয়ালিও বলতে পারেন সিরিয়ালি ছাড়াও বলতে পারেন এরপর হচ্ছে আপনি প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন তাহলে চলুন আমাদের এই যে প্লেস রিলেটেড হলে কি ইন্ট্রোডাকশনটা আপনি দিতে পারেন একটু দয়া করে লিখে রাখেন সবাই লেখেন ইন্ট্রোডাকশন প্রথমে লেখেন I like to go many different places depending on my mood ওকে এখানে লেখেন introduction I like to go many different places depending on my mood okay however I'm going to tell you a special place which is the most attractive in my country okay এটা ফার্স্ট লাইন যে I like to go many different places depending on my mood
However, I'm going to tell you special place which is the most attractive in my country. I will explain where it is. আমি বলবো এটা কোথায় and how I went there এবং কিভাবে গিয়েছিলাম. I will try and describe what it looks like. দেখেন আপনি এখন আনসার শুরুই করেন না কিন্তু অনেকগুলো কথা বলে ফেলছেন, এভাবে বলবেন ওইভাবে বলবেন, হ্যান কারেগা ত্যান কারেগা, মানে এগুলো বলতে বলতেই আপনার সময় যাচ্ছে। সো দ্যাটস গ্রেট যে আপনার অ্যাটলিস্ট এইটুক বলেও 15 সেকেন্ড পার করতে পারেন। সো ইন্ট্রোডাকশন ফার্স্ট লাইন এভাবে বলতে পারেন। I'm sorry. I like to go many different places depending on my mood. Okay. However, I'm going to tell you special place and which is the most attractive in my. এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের এই লাইনগুলো। সো আপনি আনসার শুরু করার আগেই এই টাইপসের কিছু কথা বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন জার্নিস অলওয়েজ গেট প্লেজার টু মি when I get an opportunity for traveling my heart lives with joy। এভাবে এটা না বলে এই ইন্ট্রোডাকশন এটা পুরো নাও বলতে পারেন, যে কোনো একটা বললেই হবে। অথবা আপনি এটাও বলতে পারেন ওয়েল আই এম নট এ গ্রেট ফ্যান অফ ট্রাভেলিং বাট হোয়েন আই গেট অ্যান অপরচুনিটি অর স্পেশালি ফ্রি অপরচুনিটি, একটু মুচকি হেসে এভাবে বলবেন আই মেক দ্য বেস্ট ইউজ অফ দ্যাট অপরচুনিটি। ভাই ইন্ট্রোডাকশন একটা বলতে হবে, কেমনে কইবেন, পজিটিভ বলবেন নাকি নেগেটিভ বলবেন নাকি এভাবে বলবেন, ইটস আপ টু ইউ, আপনার যেটা ভালো লাগে, বাট ন্যাচারাল ওয়েতে অ্যাক্টিং এর মতো করে স্বাভাবিকভাবে বলতে হবে। সো দেখেন এটা লিখতে পারেন যে প্রথম কথায় প্লেস আসলেই এটা বর্তমানের কথা, অতীতের কথা নাকি ভবিষ্যতের কথা, এগুলো কোনো ম্যাটার না। Well, journeys always get pleasure to me. Journey is always pleasurable to me when I get an opportunity for traveling. এখানে বলছেন জার্নি, এখানে ট্রাভেলিং। মাই হার্ট লিভস উইথ জয়। যখন আপনি ট্রাভেলিং এর সুযোগ পান তখন আপনার মনটা আনন্দে ভরে যায়। সো এটাও বলতে পারেন, অথবা বলতে পারেন আই এম নট এ গ্রেট ওকে। সো when I get an opportunity for traveling, এখানে একটু মুচকি হেসে বলবেন স্পেশালি ফ্রি অপরচুনিটি। I always make the best use. I always make the best use of that chance. সো এখানে অপরচুনিটির জায়গায় চান্স অথবা অপরচুনিটিও বলতে পারেন। এখানে
এত বেশি চেঞ্জ যদি নাও করতে পারেন অসুবিধা নেই। সো এই লাইনটাও বলতে পারেন, ফার্স্ট লাইন, এই লাইনটাও বলতে পারেন, অথবা এই লাইনটাও বলতে পারেন, ইটস আপ টু ইউ, যে কোনো একটা লাইন বলবেন। সো গেল, এটা বলে আপনি কেউ শুরুটা করলেন, শুরুটা করছেন, এটা শুরু করছেন। সো যে কোনো একটা বলতে হবে, কিন্তু আবার সবগুলোই বলেন না, ওকে? যে কোনো একটা লিখে দেই। কত আল্লাহর বান্দা আছে যে হয়তো এখন কথাগুলো শুনতেছে না, অন্যদিকে খেয়াল, পরে বলবে ভাই তিনটাই বলবো আমি। আমি জানি এরকম হয়। ওকে, সো হোয়ার ইজ দিস প্লেস? এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, হোয়ার ইজ দিস প্লেস? সো আই হ্যাভ সেভারাল অ্যামেজিং প্লেসেস হোয়ার আই ইন্টেন্ড টু ভিজিট, such as Sylhet, Khulna, Coxbazar, and so on. Okay, among them, Coxbazar is one of the most attractive places in my eyes, or at least as good as others. Coxbazar is the southern part of Bangladesh. It's 200 kilometers away from the main division. এটা মূল বিভাগ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। ওকে, so Coxbazar is the southern part of Bangladesh. It's 200 kilometers away from the main division. লিখে নেন সবাই। And this should, I mean, I was expecting something around that because that long list looks weird. That's actually saying that, okay, everyone is trying to get, you know, a sort of improved definition of that list, because this is what someone told us, like, you know, what they use in that area. Okay, so same structure. Okay, I have several amazing places where I intend to visit, such as Sylhet, Khulna, Coxbazar, and so on. Among them, Coxbazar, which has the longest sea beach in the world, which is one of the most attractive places in my eyes, or at least as good as others. যদি পরীক্ষায় কখনো আসে describe a place out of your country, তাহলে বলবেন যে I have several amazing places where I intend to visit, such as Taj Mahal, Khulna, Coxbazar, and so on, which is the division of India. এই খুলনা, কক্সবাজার, সিলেট, চিটাগাংই হচ্ছে আপনার ইন্ডিয়ার এক একটা ডিভিশন বানায় দিবেন। কক্সবাজার হয়ে যাবে আপনার তখন কলকাতায় অবস্থিত। এটা কিচ্ছু না, শুধুমাত্র প্রথমে একটু বলবেন which is situated in the central part of India, অথবা which is situated in the northern part of India, অথবা northern part of Canada। আপনি আপনার মতো করে ইচ্ছা মতো বানিয়ে বলতে পারবেন। সে যদি ফরেন টিচারও হয়, সে যদি বাংলাদেশিও হয়, যে সত্যিকার জানে যে আসলে কক্সবাজারের মানে বাড়িও তার কক্সবাজার, সে সবই জানে, তারপরেও কোনো সমস্যা নেই। কারণ আপনি নিজেই লজিক্যালি চিন্তা করে দেখেন যে এগুলা জাস্ট একটা এক্সাম্পল, এগুলা আপনি কথা বলতে পারেন কিনা সেটার পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা না। ওকে, সো পরীক্ষা এমন আসে, ডেসক্রাইব এ প্লেস হোয়ার ইউ ওয়ান্ট টু ভিজিট ইন ফিউচার, তাও কক্সবাজার। ডেসক্রাইব প্লেস হোয়ার ইউ ভিজিটেড, তাও কক্সবাজার। ডেসক্রাইব এ প্লেস উইথ সাম অফ ইউর ফ্রেন্ডস, তাও কক্সবাজার। সো ডেসক্রাইব ইউর এ প্লেস আউট অফ ইউর টাউন, আউট অফ ইউর কান্ট্রি, তাও কক্সবাজার। মানে যাই বলুক না কেন কক্সবাজার। সো অ্যামং দেম কক্সবাজার, এইটা অতিরিক্ত ইনফরমেশন। হুইচ হ্যাজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, Coxbazar is one of the most attractive places, one of the most attractive places in my eyes, or at least as good as others. Coxbazar is the southern part of Bangladesh. It's 200 kilometers away from the main division. Okay, এটা প্রায় 200 কিলোমিটার দূরে মেইন ডিভিশন থেকে। সো হোয়ার ইজ দিস প্লেস? এটা একদম মানে ভালো মতো মুখস্থ রাখবেন এবং ন্যাশনাল ওয়েতে বলার চেষ্টা করবেন। এখন দেখেন হোয়ার ইজ দিস প্লেস গেল। এখন আমাদের দুইটা কোশ্চেন, একটা হচ্ছে হোয়াই ডু ইউ প্রেফার দিস প্লেস, আর একটা হচ্ছে হোয়েন এন্ড হাউ ডিড ইউ গো দেয়ার, কখন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন। তো কখন গিয়েছিলেন এটা কিন্তু এক লাইনে আনসার করা যায়, কিভাবে গিয়েছিলেন এটাও এক লাইনে আনসার করা যায়। সো এই সি নাম্বারটা আগে আনসার করব, বি নাম্বারটা পরে আনসার করব। এন্ড হোয়াই ডু ইউ প্রেফার দিস প্লেস, এটা কেন পছন্দ করেন, একটা জিনিস কেন পছন্দ করেন, এটা তো এক লাইনে বলা যায় না।
এটা একটু এক্সপ্লেন করে বলতে হয়, এক্সট্রা কথাবার্তা বলতে হয় যে হোয়াই ডিড ইউ প্রেফার দিস প্লেস। সো এই বি নাম্বার আনসার পরে করব আর সি এর আনসার আগে করব, বাট আপনি চাইলে বিও আগে করতে পারেন, সিরিয়ালিও করতে পারেন, সিরিয়ালি নাও করতে পারেন। তো এই সিরিয়ালি যে না করলেও হয় এটা প্রমাণ দেখানোর জন্য আমি বলতেছি আগে আগে সি আনসার করব। ওকে ওকে, সো হোয়েন অ্যান্ড হাউ ডিড ইউ গো দেয়ার, এটা হচ্ছে সি নাম্বার। অ্যাকচুয়ালি আই ওয়েন্ট দেয়ার অন সেপ্টেম্বর 2nd 2021। অতীতের কোনো কথা হলেই এরকম ডেটটা ফিক্সড রাখবেন। উইথ সাম অফ মাই কলিগস, This is your fire alarm technician. We will be conducting a brief testing of the fire alarm system. The fire alarm will sound for a short burst. This is a test. This is only a test. Thank you for your cooperation. আপনার ফায়ারের টেস্ট হচ্ছে, তো এই জন্য সাউন্ড হলো আর কি। সবাই এটা লিখে রাখেন। হোয়েন অ্যান্ড হাউ ডিড ইউ গো দেয়ার, কখন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন। সো অ্যাকচুয়ালি আই ওয়েন্ট দেয়ার অন সেপ্টেম্বর 2nd 2021। অতীত রিলেটেড কোনো কথা হলেই এই ডেটটা মাথায় রাখবেন। এখন ডেটের আগে অন বসে, ইন বসে না অ্যাট বসে, এগুলো মনে করা, আবার কোন ডেট বলবো এটাও মনে করা, আবার কোন মাসের কোন ডেট বলবো। ওয়েল, সো লিখে রাখেন যে আমি এই তারিখে গিয়েছিলাম। যদি ভবিষ্যতে হয় তাহলে 2024 এটা বলেন। With some of my colleagues. So to go there, I required to purchase advanced air ticket prior to departure. So সেখানে যাওয়ার জন্য আমাকে অ্যাডভান্স এয়ার টিকেট কিনতে হয়েছিল। The airfare was 4,300 টাকা, which was really reasonable. So এয়ারফেয়ার ছিল 4,300 টাকা। কে আপনাকে জিজ্ঞেস করছে এয়ারফেয়ার কত? আপনাকে জিজ্ঞেস করে নাই, কিন্তু এটা যেহেতু লজিক্যাল, এই কথাগুলোই বলতেছেন, এজন্য আপনি এখানে বলতে পারেন যে এয়ারফেয়ার ওয়াজ, ফিক্সড করে বলেন এয়ারফেয়ার ওয়াজ এত টাকা, 4,300 টাকা, which was really reasonable. But mostly I go there by bus. মানে বিমানে যেতে লাগে 4,300 টাকা, কিন্তু বেশিরভাগ সময় আমি বাসে যাই। The bus journey takes around 6 to 7 hours and the air journey takes only 40 to 50 minutes. সো এইভাবে লজিক্যাল ওয়েতে আমাদের কথাগুলো বাড়িয়ে বলতে হবে। সো কখন গিয়েছিলেন? সেপ্টেম্বর 2nd 2021। কিভাবে গিয়েছিলেন? প্লেনে গিয়েছিলেন, কথা শেষ। কিন্তু যেহেতু এটা আইএলটিএস এর কথাবার্তা, অবশ্যই এক্সট্রা কথা বলতে হবে। আদারওয়াইজ দেখেন আপনি 15-20 সেকেন্ডের বেশি বলতে পারবেন না। হোয়ার ইজ দিস প্লেস? দিস প্লেস ইজ কক্সবাজার, শেষ। হোয়াই ডু ইউ প্রেফার দিস প্লেস? বিকজ দ্যাটস দ্য মোস্ট মেসপোরাইজিং টুরিস্ট স্পট, কথা শেষ। হোয়েন অ্যান্ড হাউ ডিড ইউ গো দেয়ার, কখন গিয়েছিলেন? সেপ্টেম্বর 2nd 2021। আর কিভাবে গিয়েছিলেন? বিমানে গিয়েছিলেন। সো 15-20 সেকেন্ডের কথা বেশি থাকে না ভাই। ফায়ার সার্ভিসের একটা ট্রেনিং দিচ্ছে ওরা বাসা বাড়িতে, এটা 2 দিন পর পরই দেয়। সো আপনি একটু লিখে রাখেন এটা। ওকে, সো হোয়েন অ্যান্ড হাউ ডিড ইউ গো। শেষের যে কোশ্চেনটা সেটা হচ্ছে বি নাম্বার, যে হোয়াই ডিড ইউ গো, হোয়াই ডিড ইউ প্রেফার দিস প্লেস, কেন আপনি এই জায়গাটাকে পছন্দ করছেন। সো এখানে দেখেন এই প্রশ্নের আনসার সোজা সাপটা না দিয়ে একটু তেরা বেঁকা করে আমরা দিব যে নাও দ্য কোশ্চেন ইজ, একটা কোশ্চেনার ইউজ করব। ওকে, কোশ্চেনার আমরা অবশ্যই পরীক্ষার হলে একটা ইউজ করব ন্যাচারাল ওয়েতে। কোশ্চেনার ইউজ করে আমরা ওই যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এইভাবে আমরা আনসার করব। Okay, so why did you prefer this place? কেন আপনি এটাকে পছন্দ করেন? So now the question is why I do prefer this place. যদি প্রেফার বলেন, প্রেফার মানে সবচেয়ে ভালো লাগা, আর প্রেফার দিলে আর মোস্ট দিবেন না। ওকে, why I do like this place most, যদি লাইক দেন তাহলে শেষে মোস্ট দিবেন, আর প্রেফার দিলে আর মোস্ট দিবেন না। ফার্স্টলি কক্সবাজার ইজ নট অনলি, তাহলে কেন বিখ্যাত? কক্সবাজার সম্পর্কে 2-3টা লাইন বলেন, যেটা এখানে সি বিচ আছে, সি বিচ নাম্বার 1। তারপরে এখানকার খাবার দাবার, ফুড, সি ফুডের অনেক সুনাম, আর প্লেস রিলেটেড হলেই ওই জায়গার মানুষজন অনেক ভালো। পিপলস বিহেভিয়ার, এগুলো কমন কথা। ওকে, পিপলস বিহেভিয়ার।
সি ফুড, সি বিচ, পিপলস বিহেভিয়ার। তো তিনটা নিয়ে বলবেন। তাহলে প্রথম ফার্স্টলি বলে সি বিচ নিয়ে 2-4টা বর্ণনা দেন, সেকেন্ডলি বলে ফুড নিয়ে দুই একটা লাইন বলেন, তারপরে 3 নাম্বার পিপলস বিহেভিয়ার নিয়ে 2-একটা লাইন বলেন। সো ফার্স্টলি তাহলে বললেন, নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই আই ডু প্রেফার দিস প্লেস। ফার্স্টলি কক্সবাজার ইজ নট অনলি ফেমাস ফর দ্য সি বিচ বাট অলসো রিনাউন্ড ফর ইটস অ্যাপেক্স হিলস। সো প্রথম কথাটা আমরা সি বিচ নিয়ে বলতেছি। Firstly, Coxsbazar is not only for the sea beach but also renowned for its apex hills. কিন্তু এটা সুউচ্চ বিখ্যাত যে পাহাড় পর্বত আছে, হিল রয়েছে, হিল, সেজন্য এটা বিখ্যাত। The sound of sea waves charms me a lot. So sea waves এর যে সাউন্ড আছে এটা আমাকে অনেক বেশি বিমোহিত করে। সো প্রথম লাইনটা বললেন, প্রথম টপিকটা বললেন সি বিচ নিয়ে। সেকেন্ডলি, এগুলো সব কিন্তু একসাথে বলতে হবে। সেকেন্ডলি, দ্য সি ফুড ইজ রিয়েলি ডেলিশিয়াস। সমুদ্রের খাবার অনেক সুস্বাদু। অ্যান্ড ইউ নো সি ফুড কন্টেন্স ভিটামিন ডি। সো সি ফুড ভিটামিন ডি না ভিটামিন ই, এ দিয়ে তোমার কি? বাট এটা যদি আইএলটিএস এর কোশ্চেন, আমরা 2-একটা লাইন এক্সট্রা লজিক্যালি বলতেছি। এবং প্রথম বললাম সি বিচ নিয়ে যে দ্য সাউন্ড অফ সি ওয়েভস। সি ওয়েভস মানে সমুদ্রের ঢেউ, সাউন্ড মানে শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ চার্মস মি এ লট, আমাকে অনেক বেশি বিমোহিত করে, আমাকে অনেক বেশি বিমোহিত করে সমুদ্রের যে সাউন্ড, যে শব্দটা, এটা আমাকে অনেক বেশি বিমোহিত করে। ওকে, সো এরপরে থার্ডলি বলে দ্য হোল এনভায়রনমেন্ট ইজ সো কুল, এতই নীরব, এতই শান্ত যে হুইচ হেল্পস মি টু রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। অ্যানেক্সাস না, অ্যাংশাস। সো অ্যাংজাইটি, ওকে, অ্যানেক্সাইটি না, অ্যাংজাইটি। সো অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস মানে আমার যে স্ট্রেস বা যে মানে একটা চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, এগুলা দূর করে দেয়। অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। সো দ্য হোল এনভায়রনমেন্ট সো কুল, এত সুন্দর যে এটা আমার অ্যাংজাইটি এবং স্ট্রেস এটা দূর করে দেয়। মোর ওভার দ্য পিপল অফ দিস এরিয়া, এই এলাকার মানুষ আর রিয়েলি ইজি গোয়িং, হসপিটেবল অ্যান্ড জেনারাস। সো অনেক ইজি গোয়িং, অনেক সহজ সরল মানুষ, হসপিটেবল, অতিথি পরায়ণ, অ্যান্ড জেনারাস, এবং উদার মনের মানুষ, উন্নত উদার মনের মানুষ। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বলে আপনি 2-4টা এরকম ভাবে এক্সাম্পল দিলেন। আমাদের সব স্ট্রাকচার থেকে বলতেছি। প্রথমে ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশন যে কোনো একটা, এরপর কোশ্চেনয়ার, এই যে কোশ্চেনয়ার। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই আই ডু প্রেফার দিস প্লেস, কোশ্চেনয়ার। এরপর লিঙ্কিং ওয়ার্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বলে 2-4টা লাইন বলবেন। ইনশাল্লাহ কখনোই আটকাবেন না, এবং 2-3 মিনিট কোনো ব্যাপারই না যখন এরকম লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন। এরপর মাস্ট আনসার অল সাব কোশ্চেন। আপনি অনেক ভালো আনসার করছেন, অনেক ভালো কথা বলছেন, কিন্তু এখানকার সব প্রশ্নের আনসার দেন নাই। এখানে হয়তো 4টা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আপনি এড়িয়ে গেছেন, তো ব্যান্ড স্কোর দিতেও আপনাকে এড়িয়ে যাবে, 7 না দিয়ে 6.5 দিবে। সো কোনো আনসার মানে বাকি রাখবেন না, সব আনসারই বলবেন। সো এরপর হচ্ছে আপনার ইমাজিনারি সামথিং। যদি আপনার সময় থাকে এবং আপনাকে না থামায়, যদি আপনার সময় থাকে এবং আপনাকে যদি না থামায়, যদি আপনার সময় থাকে এবং আপনাকে যদি না থামায়, তখন আপনি ইমাজিনারি সামথিং এটা বলতে পারেন, অসুবিধা নেই। ওকে, সো এখানে আপনার ইমাজিনারি সামথিং যদি আপনার হাতে সময় থাকে। ওকে, গত ক্লাসে আমি এটা বলেছিলাম যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখানে পার্ট 1 এ হচ্ছে কেউ বলে থাকে যে পার্ট 1 এ 2 ব্যান্ড স্কোর মানে টোটাল 2 ব্যান্ড স্কোর। পার্ট 2 তে কেউ বলে থাকে 3, কেউ বলে থাকে 4 ব্যান্ড স্কোর। এটা আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল থেকে কোথাও বলা নাই, কোথাও এক্স্যাক্টলি বলা নাই যে এটা কি 3 ব্যান্ড স্কোর না 2 ব্যান্ড স্কোর।
এবং পার্ট 3 তে হচ্ছে এখানেও তাই, কেউ বলে 4, কেউ বলে 3 ব্যান্ড স্কোর। ওকে, এই হচ্ছে টোটাল 9 ব্যান্ড স্কোর। সো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, তাহলে 4 দিয়ে 6, 6 3 9, অথবা এখানে 2, এখানে 3, এখানে 4, সো 3 দিয়ে 5, 5 4 9, এভাবে টোটাল হচ্ছে 9 ব্যান্ড স্কোর হয়ে থাকে। জি জি, যে প্লেস রিলেটেড আসলেই এই রিলেটেড কথাবার্তা বলবেন। আর যদি একটু ঘুরিয়ে দেয় যে ছুটিতে গিয়েছিলেন অথবা একটা সামারে গিয়েছিলেন, তো তখন বলবেন যে এই সময়টা ছিল সামার। এভাবে একটু অ্যাড করে দিবেন বা একটু চেঞ্জ করে দিবেন। থ্যাংক ইউ তৌহিদ হাসান ভাইয়া, আপনি সুন্দর কথা বলছেন। ওকে, ওকে, যদি আপনি সময় পান তাহলে কেবলমাত্র এই শেষের কথাগুলো আনসার করবেন। ভাই আমরা আপনাকে বলছি যে এই একটা আগে ভালো মতো শেখেন। এখন যদি আপনি বলেন এইভাবে আসলে কিভাবে বলবো, ওইভাবে আসলে কিভাবে বলবো, অমুক আসলে কিভাবে বলবো, তমুক আসলে কিভাবে বলবো, আপনি একটাই ভালো মতো পারেন না, আপনি একটাই ভালো মতো শেখেন নাই, আপনি অন্য 1000টা চিন্তা করতেছেন। 1000টা শেখাটাই আমাদের টার্গেট, কিন্তু আমরা শিখতেছি একটাকে মাধ্যম করে। বিউটিফুল সিটি ইউ হ্যাভ নেভার গন ইন আউটসাইড, এই যে একজন বলতে যদি বলে, তো যদি বলে তো বলবেন এটাই কক্সবাজারই বিউটিফুল সিটি, এখানে আপনি কখনো যান নাই। সি শেষে আই হোপ আই হ্যাভ কভার্ড এভরিথিং বললে কেমন হয়? না, এটা বলার দরকার নেই, এটা হচ্ছে অতিরিক্ত কথা। ওকে, হিস্ট্রিক্যাল প্লেস হোক, যে কোনো জায়গা হোক, আপনি হচ্ছে একটু অ্যাড করে দিবেন, মূল কথাটা ঠিক রেখে এই বিষয়গুলো অ্যাড করে দিবেন। লিখে রাখেন এটা, যে যদি আপনার হাতে সময় থাকে এবং টিচার যদি আপনাকে না থামায়, তখন আপনি এই কথাগুলো আলোচনা করতে পারেন। As far as I could vividly remember, when we went কক্সবাজার last time, যখন আমি কক্সবাজার গিয়েছিলাম শেষ সময়, suddenly we found a one-legged person. হঠাৎ করে আমি একজন এক পাওয়ালা মানুষকে দেখতে পাই, while we are enjoying the sea roar in the afternoon. বিকালবেলা যখন সমুদ্রের গর্জন শুনতে পাই, তখন যখন আমরা বিকালবেলা সমুদ্রের গর্জন শুনতে পাই, তখন এক পাওয়ালা একটা মানুষকে আমরা পেয়েছিলাম। He asked for food from us. তিনি আমাদের কাছে খাবার চেয়েছিলেন। Then we brought him to a restaurant and fed him as far as he could. আমরা তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম এবং সে যত খেতে পারে তাকে খাওয়াইছিলাম। He was so happy that he could not express. সে এতই খুশি হয়েছিল যে সে এক্সপ্রেস করতে পারেনি। Never have I seen such a happiest person in my life. আমি আমার জীবনে কোনোদিন এত হ্যাপিয়েস্ট পারসন এটা দেখিনি। তো এটা হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স, এটা হচ্ছে ইনভার্টেড সেন্টেন্স। যেমন এখানে বলতে পারেন লাইক মাই ফ্রেন্ডস, লাইক মাই ফ্রেন্ডস, লাইক মাই ফ্রেন্ডস, I want to visit there, I want to visit there repeatedly. Like my friends, I want to visit there repeatedly. এই কথাটা এখানে বলতে পারেন যে আমার বন্ধুদের মতো আমি এখানে আবার যেতে চাই। সো লাইক মাই ফ্রেন্ডস মানে আপনি যেহেতু আবার যেতে চান, তার মানে আপনার বন্ধুরাও যেতে চায়। আর যদি এখানে আনলাইক হয়, ওকে, দেখেন লাইক আনলাইকের ব্যবহারটা দেখেন, এখানে যদি আনলাইক হয়, সো আনলাইক মাই ফ্রেন্ডস আই ওয়ান্ট টু ভিজিট দেয়ার এগেইন, তাহলে কি হবে?
তার মানে আই ওয়ান্ট টু ভিজিট দেয়ার রিপিটেডলি, আমি সেখানে আবার যেতে চাই। আর আনলাইক মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা যেতে চায় না। লাইক মাই ফ্রেন্ডস আই ওয়ান্ট টু ভিজিট দেয়ার রিপিটেডলি, আমি সেখানে আবার যেতে চাই। তার মানে আপনি যেতে চান, বাট আনলাইক হলে আপনি যেতে চান কিন্তু আপনার আপনার হচ্ছে আপনার আনলাইক হলে আপনার বন্ধু যেতে চায় না। ওকে, সো এরপর হচ্ছে দেখেন এখানে আরো কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার রয়েছে, যেমন হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তারপরে কন্ডিশনাল, রাইট ফর্ম অফ ভার্ব। সো আর কিছু কমন লাইন যেগুলো আমরা আরো কিছু কমন লাইন যেগুলো আমরা ভালো মতো প্রিপেয়ার্ড রাখবো। কমন লাইন যারা হচ্ছে আপনার বিগিনার তারা এটাকে ফলো করতে পারেন, বাট যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের কোনো স্ট্রাকচার ফলো না করলেও হবে, তাদের কমন লাইন ফলো না করলে হবে, কমন গ্রামার ফলো না করলে হবে। আপনি নিজের মতো করে অলরেডি যেটা আপনার মাথায় আছে সেটা ওইভাবেই বলে যাবেন, শুধুমাত্র একজন স্পিকিং পার্টনার নিয়ে তার সাথে প্র্যাকটিস করবেন। সো আপনাদেরকে স্পিকিং পার্টনার দিয়ে দেওয়া হবে, স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন। আমরা যেভাবে শিটগুলো দিয়েছি ওইটাই আপনার ফ্রেন্ডকে বলবেন যে আমি তোমাকে 10টা কোশ্চেন বলি, তুমি হচ্ছে বলো। সো ওইটাই আপনি দেখে দেখে তাকে ধরবেন যে সে ওইভাবে বলতেছে কিনা এটা। আর আপনাদেরকে আপাতত যারা ভাই ব্রাদার তাদের জন্য একটা গ্রুপ আছে, যারা আপুরা তাদের জন্য আরেকটা স্পিকিং প্র্যাকটিসের গ্রুপ রয়েছে। সো আমি গ্রুপ লিংকটা হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা আপুরা তারা শুধু এই ফিমেল গ্রুপে জয়েন করেন, কোনো ভাই ব্রাদার এই ফিমেল গ্রুপে জয়েন করবেন না। সো কোনো ভাই ব্রাদার এই গ্রুপে জয়েন করবেন না, শুধুমাত্র আপুরা এই ফিমেল গ্রুপে জয়েন করেন। তো দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি, আমরা ছেলে মেয়েকে আলাদা আলাদা করে এভাবে প্র্যাকটিস করাই। সো এখানে কেউ এখানে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের বলে কোনো লাভ হবে না যে এটা কেন, এটা একসাথে হলে। সো ইটস আপ টু ইউ, বাট এটা আমাদের আমাদের রুলস, এটা 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 আমরা এইভাবেই করে থাকি। সো কোনো এখানে মেয়েরা কোনো ছেলেদের গ্রুপে জয়েন হবেন না, কোনো ছেলে মেয়েদের গ্রুপে জয়েন হবেন না, হলে আপনাকে হচ্ছে ব্লক করে দেওয়া হতে পারে। সো স্পিকিং প্র্যাকটিস ফিমেল অনলি। সো যারা আপুরা আছেন তারা এই যে দেখেন হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে এই ফিমেল গ্রুপটা দেওয়া হলে এখানে জয়েন করেন। আবার মেল গ্রুপ যেটা দিয়েছি দেখেন হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে, যারা ভাই ব্রাদার যারা আছেন তারা আবার হচ্ছে এই এই ছেলেদের গ্রুপটাতেই জয়েন করবেন। কোনো আপু এই ফিমেল গ্রুপ মেল গ্রুপে জয়েন করবেন না। আগে হচ্ছে দেখেন ফিমেল গ্রুপ যেটা আছে সেটা দিয়েছি, এরপরে আপনাদেরকে স্পিকিং পার্টনার দেওয়া হবে। আপাতত আপনারা এই গ্রুপে জয়েন হন। সো এখানে আপনারা কথা বলতে পারবেন নিজেদের মতো করে, যে কোনো দরকারি বা শুধুমাত্র স্পিকিং রিলেটেড। আপনি অন্য কোনো কোচিং এর বিজ্ঞাপন বা ভালো কিছু হলে দ্যাটস ওকে, বাট এমনি ধরেন এই সেই হ্যান ত্যান অনেক কিছু আমরা দেখি। সো আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ ব্লক করে দিব যদি এরকম কিছু করে থাকেন। তো দেখেন যারা ফিমেল তাদের একটা দিয়েছি লিংক, সো আপুরা এখানে জয়েন করেন। আর যারা ছেলেরা যারা আছেন তাদের আরেকটা গ্রুপ দিয়েছি, দেখে নেবেন যে স্পিকিং প্র্যাকটিস ফিমেল অনলি, স্পিকিং প্র্যাকটিস মেল অনলি। ওকে, সো এটা দেখে তারপর জয়েন হবে। ভুলে কেউ ছেলেরা মেয়েদের গ্রুপে জয়েন হবেন না, মেয়েরা ছেলেদের গ্রুপে জয়েন হবেন না। ওকে, আর আপনাদেরকে এরপর স্পিকিং পার্টনার দিয়ে দেওয়া হবে। সো দেখেন ভাইদেরটাও দিলাম। আপনারা স্পিকিং প্র্যাকটিস যেভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে 10টা কোশ্চেন রেডি করে আপনার আপনার যে স্পিকিং পার্টনার তাকে বলবেন যে আমাকে এই 10টা কোশ্চেন আমি খাতা কলমে লিখেছি, দেখো ঠিক আছে কি। এরপর হচ্ছে আপনি এই যে এখানে আপনার গ্রুপটাতেও দিতে পারেন যে আমি 10টা কোশ্চেন আনসার লিখছি, দেখো ঠিক আছে কিনা, কেউ ভুল হলে বলে দাও, এটাও করতে পারেন। আর এখান থেকে আপনি আবার নিজস্ব আর একটা গ্রুপ বানাবেন না, এটাও করলে আপনাদেরকে ইনশাল্লাহ দায়িত্বের সাথে ব্লক দেওয়া হবে। এখানেই আপনি স্পিকিং পার্টনার নিতে পারেন, এখানেই আপনি কথা বলতে পারেন, কিন্তু আমি আরেকটা গ্রুপ বানাচ্ছি, চলো ভাই দলে দলে ওই গ্রুপে যোগ দাও, এটা আপনি করবেন না। আপনি এখান থেকেই আপনার স্পিকিং পার্টনার নেন। শফিকুল ইসলাম ভাই, আপনি কি করতেছেন? শফিকুল ইসলাম ভাই,
ওকে, সো এইভাবে প্র্যাকটিস করবেন। স্পিকিং পার্ট 1 এর 40টা কোশ্চেন, ওই ফিক্সড কোশ্চেন ধরে ধরে, যেই 10টা কোশ্চেন আমি বলি দেখো তো ঠিক আছে কিনা। সো স্পিকিং পার্টটা আপনাদেরকে আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে, বাট আপাতত এই গ্রুপটাতে জয়েন হয়ে প্র্যাকটিসটা করেন। আর হলো মেল, এখানে তো কোনো গ্রুপ তো ফুল দেখানোর কোনো কথা না। ওকে, আপুদেরটা মেবি ঠিক আছে, আপুদেরটা মেবি ঠিক আছে। ওকে ঠিক আছে, আপুরা আপাতত জয়েন হন, দেখি ছেলেদেরটা কি করা যায়। আমরা দরকার আর একটা গ্রুপ বানিয়ে ফেলবো। ওকে, আর অথবা আগের যারা গ্রুপ মেম্বার আছে তাদেরকে আমরা রিমুভ করেও দিতে পারি, অথবা আগের যারা আছে তাদেরকে রিমুভ করেও আমরা দিতে পারি। তো শরীফ ভাই তো জয়েন আছেন, এই যে ইজ এনিওয়ান হিয়ার থ্যাঙ্কস ফর দ্য গ্রুপ আপনি বলছেন। তো আপনারা এই যে এইভাবে পার্সন আর প্লেস এটা পড়া থাকলো। ওকে, প্লেস রিলেটেড টেমপ্লেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্লেস রিলেটেড যে টেমপ্লেট, অ্যাথলেট বা পার্সনের মতো প্লেস রিলেটেড টেমপ্লেট এখানে দেওয়া হচ্ছে। প্লেস রিলেটেড টেমপ্লেট। ওকে, মেলদের গ্রুপ আরেকটা দিচ্ছি, অসুবিধা নেই। তো ওই গ্রুপ জয়েন ফুল হয়ে থাকলে আরেকটা গ্রুপ দিচ্ছি। ওকে, এখানে আপনার অথবা এই প্র্যাকটিস শেষে আমাদের যে মেইন গ্রুপটা আছে এটা ওপেন করে দিতে পারি, সবাই কথা বলতে পারেন, এটাও করতে পারি। বাট আপুদেরটা ঠিক আছে, ওইটাই থাকুক। আর ওকে, আপনাদের শীটটা দিয়ে দিচ্ছি, টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে। ওকে, সো পার্সোনাল প্লেস এই দুটো আমরা পড়লাম। আশা করি এখান থেকে আপনারা হচ্ছে এটাকে ফাউন্ডেশন বানাবেন, এবং এটার উপর ভিত্তি করে আমরা এরপরে ক্লাসে অবজেক্ট পড়বো, ল পড়বো, ইভেন্ট পড়বো, এবং আমরা আপনাদেরকে 9টা কিউ কার্ডের টেমপ্লেট আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। সো পার্সোনাল প্লেস এই দুটো আমরা যেহেতু পড়েছি, এই দুটো আপনাদের পড়া থাকলো। নেক্সট ক্লাসে আবারও পড়া ধরা হবে, পার্সন প্লেস, পার্সনও ধরা হবে, প্লেসও ধরা হবে। সো যে কাউকে যে কোনোটা ধরা হবে। সো দয়া করে ওইটা আপনারা রেডি রাখবেন, পার্সন অথবা প্লেস দুটার যে কোনো একটা। আর ছেলেদের জন্য প্র্যাকটিস গ্রুপের লিংক দিচ্ছি আমি, একটু সময় দিয়ে সহযোগিতা করেন। ওকে, আমি ছেলেদের জন্য প্র্যাকটিস গ্রুপের লিংক আর একটা দিচ্ছি, একটু সময় দিয়ে সহযোগিতা করেন। ওকে, আমি ছেলেদের জন্য প্র্যাকটিসের আর একটা গ্রুপ দিচ্ছি। তো কেউ তাড়াহুড়ো করিয়েন না, আমাদের পড়া থাকলে হচ্ছে পার্সন আর প্লেস। আশা করি সবাই বাসায় পড়বেন। পার্সন প্লেস এটা ভালো মতো মুখস্থ করবেন, যাতে অ্যাটলিস্ট এটা আপনাদের মাথায় থাকে। পার্সন আর প্লেস এই দুটাই পড়া থাকলো। জি জি, অবশ্যই অবশ্যই প্লেসের পিডিএফটাও দিব। ওকে, ছেলেদেরটা আমি আর একটা গ্রুপ লিংক দিচ্ছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি।
এখানে আপনি ছেলেদের গ্রুপে বা মেয়েদের গ্রুপে যে কেউ বলতে পারেন, ও অলরেডি জয়েন হয়ে গেছে। তো যে কেউ বলতে পারেন যে ভাই আমি স্পিকিং, আমরা নিজেদের থেকেই আপনাদের স্পিকিং পার্টনার দিয়ে দিব। সো আমরা নিজেদের থেকে স্পিকিং পার্টনার দিয়ে দিব, বাট আপাতত আপনারা এখানে হচ্ছে যে কোনো প্রবলেম বা যে কোনো কিছু শেয়ার করতে পারেন, বাট আমরা নিজেদের থেকেই আপনাদেরকে স্পিকিং পার্টনার দিয়ে দিব। এটা তো ভাইয়া পাস্ট ইয়ার, ফিউচারের জন্য কি রেডি টেমপ্লেট দিবেন? ভাই আপনারা যদি পাস্টেরটা দেখেন তাহলে কি ফিউচারটা কি আপনাদের আরেকটা দিতে হবে, না একটা দিয়েই পারবেন? মাহমুদ আহমেদ ভাই, আপনারা যদি পাস্টের যেটা দিয়েছি, ধরেন কক্সবাজার এখন যেখানে আছে, বিসমিল্লাহ, এটা কি যদি বলেন কক্সবাজারের সৌন্দর্য অতীতে গিয়েছিলেন, তো আজকে কি কক্সবাজার ওখান থেকে উঠে গেছে না সৌন্দর্য কমে গেছে? ফিউচার হলে, অতীতে হলে সৌন্দর্য সৌন্দর্যের জায়গায় থাকে, শুধু ভবিষ্যৎ হলে বলবেন যে গিয়েছিলেন, মানে যাবেন, আর অতীতে হলে গিয়েছিলেন বলবেন। তো আপনাদের একটা পাস দিলেন, এখন ফিউচারের জন্য আরেকটা দিতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো। পার্সন ইও পিডিএফ দেন নাই, শফিকুল ইসলাম ভাই, পার্সন পিডিএফ দেই নাই। আপনারা অন্যরা কি বলেন, পার্সনের পিডিএফ দেওয়া হয়েছে? অন্যরা কি বলেন? অন্যরা কি বলেন, পার্সনের পিডিএফ দিছি? ভাই অ্যাথলেট, অ্যাথলেট মানে ক্রিকেটার, উনি উনি অ্যাথলেট। ইমরান উদ্দেশন নিসা ম্যাডাম, ইয়েস। মাহমুদ আহমেদ, ইয়েস, জি দিয়েছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। ধীমান ভাইয়া বলছেন থ্যাংক ইউ। রিদওয়ানা ম্যাডাম, ইয়েস। সো ওই ওই যে যিনি কোশ্চেনটা করেছেন উনি মেবি ক্লাস করেন নাই, বাট ওটা আমরা দিয়েছি ওকে। যারা এই যে এই কোশ্চেন গুলো করতেছেন, দয়া করে আগের ক্লাস কেউ না দেখে থাকলে আপনারা একটু আগের ক্লাসগুলো দেখে নেন, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। টার্ন জয়েন টু মেল স্পিকিং বিকজ ইট ইজ ফুল, জি দিয়ে দিচ্ছি, মেলের গ্রুপটাও দিয়ে দিচ্ছি, ভয় পাবেন না ভাই। নাম কি দিব বলেন তো, ছেলেদের যে আরেকটা গ্রুপ, ওটার নাম কি দিব বলেন? শুধুমাত্র ছেলেরা প্র্যাকটিস করতে পারবে, উদ্দেশ্য হচ্ছে এটা, কি নাম দিব বলেন? মেল টু টকিং ভয়েস, টকিং ভয়েস 3 স্পিকিং বেস মেল।
ভাই ব্রাদার্স মেল স্পিকিং গ্রুপ রকার্স বাস ভয়েস মিশন 2020 ভয়েস অন স্পিকার নিউ ব্যাচ জিরো লেভেল দেন না জিরো লেভেলে কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা 4টা ক্লাস করে যদি বলেন জিরো লেভেল তারা ক্লাস করে না তারা কি বলবেন চ্যাটার বক্স ভালো লাগতেছে না নাম শফিকুল ইসলাম বলছে বাহি ব্রাদার্স বাহি বাহি আবার কেমন মেল স্পিকিং গ্রুপ ভয়েস অন স্পিকার voice on speaker speaking group mail only to mail only okay speaking group mail only okay speaking group mail only bro আগুনের দল ভাই ব্রাদার স্পিকিং গ্রুপ মেল ওকে এটাই থাক সহজ সরল নামই থাকুক আমি গরিব অসহায় 3 বেলা ভাত খাই মাঝে মাঝে এখন সকালে রুটি কলা পাউরুটিও খাই আমার জন্য তো স্পেশাল নাম দরকার নেই ভয়েস অফ মেল স্পিকিং গ্রুপ মেল অনলি নভেম্বর ওকে দ্যাটস গ্রেট জসিম ভাইয়া ঠিক বলছেন তাহলে এখানে আপনারা ইনশাল্লাহ জয়েন হন এখানে ইনশাল্লাহ জয়েন হন আজকে আমার ইউনিভার্সিটিতে একটু আর্লি যেতে হবে অ্যাসাইনমেন্টের কাজ আছে চেঞ্জ গ্রুপ নেম ওকে ওকে এটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য ওকে ছেলে ভাই ব্রাদার যারা আছেন তারা এখানে জয়েন হন স্পিকিং গ্রুপ মেল অনলি টু আইএসসি স্কুল বিডি বিসমিল্লাহ ওকে ছেলেদের জন্য আরেকটা গ্রুপ দিয়েছি এখানে জয়েন হন জি ক্লাস শেষ হ্যাঁ আপনারা লিভ নিতে পারেন তোমারও কি জিটি ক্লাস হবে জি এক কোশ্চেন এতবার করেন কেন ভাই একবার বললে তো হয় অথবা পার্সোনালি বললে অবশ্যই হবে জি অবশ্যই অবশ্যই দিচ্ছি ভাইয়া আপনাদের একটা প্লেস দিয়ে টেমপ্লেট দিয়েছেন তো প্লেসের অন্য টপিক দিয়ে কিভাবে ইউজ করব সানিয়া ম্যাডাম আপনি সুন্দর কোশ্চেন করেছেন আগে এইটাই শেখেন এটা যখন শিখবেন তখন একটু চেঞ্জ হলেও আশা করি বলতে পারবেন ওকে একটু চেঞ্জ হলে হচ্ছে আশা করি বলতে পারবেন কালকে ক্লাস নাই ওকে যারা ফুল কোর্সে ভর্তি হয় তাদের প্রত্যেক শুক্রবার সকালে জিটি রিডিং প্র্যাকটিস বেসে ক্লাস থাকে ক্যামব্রিজের বই থেকে রিডিং এর হাতে কলমে প্র্যাকটিস করানো হয় এটা স্পিকিং এর ক্লাস না ওকে এটা হচ্ছে যারা ফুল কোর্সে ভর্তি হয় তাদের স্পেশাল ক্লাস কালকে স্পিকিং এর কোনো ক্লাস নেই বাকিগুলো আলহামদুলিল্লাহ শফিকুল ইসলাম ভাই তো ঠিক আছে ভাই আপনি যেভাবে বললাম পার্ট 1 এর 40টা কোশ্চেন রেডি করেন পার্ট 2 তে 9টা এই 9টা আগে রেডি করেন এরপর আরো অনেক কিছু আছে প্লিজ পিডিএফটা কি দেওয়া হয় হয় জি ভাই দিব দিব ভাই একটু সময় দেন আমাদের সামনে শুধু ফুল কোর্স হবে আপাতত রাইটিং বা শর্ট কোর্স হবে না ভাই যদি পার্সন দিয়ে বলে এমন পার্সন তুমি আনলাইক করো ওই ধরনের কোনো কোশ্চেন আসে এক্সামে ভাই এটা আগে শেখেন হ্যাঁ এই ধরনের হাজারো কোশ্চেন হতে পারে বাট এইটাই আগে ভালো মতো শেখেন আপনি এই একটা কোশ্চেনই 9 ব্যান্ড লেভেলে দিতে পারতেছেন না সো আপনি অন্য কোশ্চেনের চিন্তা করেন দ্যাটস ওকে যে চিন্তা করেন বাট আগে এটা রেডি করেন এটা ঠিক করলে অন্য কোশ্চেনের আনসারও আশা করি বলতে পারবেন অন্য কোশ্চেনের আনসারও আশা করি দিতে পারবেন আইফোন থ্যাংক ইউ ভাই ওয়েলকাম ভাই যাদের কোশ্চেন নাই তারা লিভ নিতে পারেন ওকে যাদের কোশ্চেন নাই তারা লিভ নিতে পারেন ভাই আজকে আমার ইউনিভার্সিটিতে একটু আর্লি যেতে হবে অ্যাসাইনমেন্ট নিয়ে গ্রুপ মিটিং আছে সো আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন আনসার বা অন্য আরো অনেক কিছু ডিসকাস করবো ইনশাল্লাহ সো আজকের মতো তাহলে এখানেই সমাপ্তি
রিডিং এর উপর কোর্স খুব দরকার ভাই। ফুল কোর্সে আসলে, এখন শুধুমাত্র ফুল কোর্সে আসলে আপনি যতদিন এক্সাম না দেন এই ক্লাসগুলো করতে পারবেন। রিডিং বলেন বা রাইটিং, স্পিকিং বা লিসনিং। স্পিকিং পার্ট 2 থেকে কিউ কার্ডের কোশ্চেন দেওয়ার পরে কি আইডিয়া নেওয়ার জন্য 1 মিনিট টাইম দেওয়া হবে? জি অবশ্যই হবে, ওই জন্যই তো 1 মিনিট। তো কালকের ক্লাসে তো এটাই বলছি, এই যে লিখেও দিছি, আপনি তো ক্লাসও করেন। এই যে 1 মিনিট প্রিপারেশন নিতে দেওয়া হবে, আর 2 মিনিট স্পিচ আর আনসারের জন্য সময়। মোজাম্মেল হোসেন বা হোয়াট ইজ দ্য কোশ্চেন ইয়ার? আপনি একটু গতকালকে ক্লাসটা করেন, আপনি নিশ্চিত গতকালকে ক্লাস করেন না। পাবেল হাসান ভাই, লাভ ইউ ব্রাদার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পাবেল ভাই, থ্যাংক ইউ। যে কোনো একটা কোশ্চেন দেখে আপনাকেই কোশ্চেন করা হচ্ছে, তো আপনি বললেন নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই আই। আপনিই বলবেন, আপনিই, আপনাকেই কোশ্চেন গুলো করা হয়, তাই আপনি আপনাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলবেন। না, যদি কথা শেষ হয়ে যায়, আনসার শেষ হয়ে যায়, তাহলে সমস্যা নেই। কথাগুলো যদি লজিক্যাল হয়, সমস্ত কোশ্চেনের আনসার শেষ, তখন 2 মিনিট হলেই কি আর 1 মিনিট হলেই কি। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। উইথ হুম ইউ গো দেয়ার, ওই যে ভাইয়া এখানে তো বলাই আছে যে আই ওয়েন্ট দেয়ার উইথ সাম অফ মাই কলিগস, শেষ। আপনার ফ্রেন্ডদের সাথে গিয়েছেন অথবা অফিস থেকে গিয়েছেন। আমি সবসময় নিজে নিজে বলতে চাই, মুখস্থ করলে মনে থাকে না, ভোকাব মাথায় থাকে কম, আর গ্রামারের ও হয় না, সলিউশন কি? তো নিজে নিজেই বলেন, অসুবিধা নাই, নিজে নিজে প্র্যাকটিস করতে থাকেন, বলতে থাকেন। তো কমন লাইনগুলো থাকলে একটু ইজি হয়। এটা ম্যান্ডেটরি না মাহিম ভাই, এটা ম্যান্ডেটরি না যে এইভাবেই মুখস্থ করতেই হবে, বাট এটা একটা সিস্টেম আর কি। এইভাবে আমাদের অনেক স্টুডেন্ট ভালো করেছে আলহামদুলিল্লাহ, এখন ওইভাবেও ভালো করতে পারে, কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য পরীক্ষায় ভালো করা, সিস্টেম কোনো ম্যাটার না, পরীক্ষায় ভালো করার উদ্দেশ্য। ওরে মাহিম ভাই, আপনি একটা কোশ্চেন কয়বার করছেন? 14বার লিখছেন, আরো লেখার উপরে আছেন। এটা কি ঠিক মাহিম ভাই? কাজটা কি ঠিক করছেন বলেন? কতবার লিখছেন? 20বার মনে হয় লিখছেন কোশ্চেনটা। জিপিডিএফটা দিয়ে দিচ্ছি ভাই, একটু তো সময় দিবেন। জি হাফিজুর ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো ভাইয়া। জি ভাই বলেন। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। যখন আমরা কিউ কার্ড সলভ করব, জাস্ট আপনি 3টা বা 4টা কোশ্চেন আছে, এখন আমি 2 মিনিট বলছি, জাস্ট 3টা কোশ্চেন আমি প্রপারলি শেষ করতে পারছি, এখন লাস্ট কোশ্চেনটা শেষ করতে পারিনি। জি এমনটা হলে কি করতে পারি ভাইয়া? মানে এক্ষেত্রে কি আমার 4টা কোশ্চেন পাস করতে পারি? এমন টাইমের দিকে খেয়াল রেখে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসটা করব? অবশ্যই অবশ্যই, এই জন্যই শর্ট কোশ্চেন আগে বলে ফেলবেন, ঠিক আছে? জি একটা যেটা বড় কোশ্চেন ওইটা পরে মানে শেষে বলবেন, যেমন হোয়েন ইউ গো দেয়ার, সো এটা তো আর বেশি সময় লাগার কথা না, 1 লাইনের কথা। হুম জি ডিড ভাইয়া। ইউ গো দেয়ার, কার সাথে গিয়েছিলেন, এটাও ইজি। হাউ ডিড ইউ গো দেয়ার, এই সহজগুলো আগে দিয়ে যেগুলো বড় কোশ্চেন, যেগুলো এক্সপ্লেন করতে হয়, এটা পরে বলবেন, ঠিক আছে হাফিজুর ভাই? তাহলে দেখবেন জি যে ভাইয়া, যেমন অনেক সময় ভাইয়া প্রশ্ন আসে যে এক্সপ্লেইন হোয়াই ইউ এনজয় স্পেন্ডিং টাইম দেয়ার, মানে জি 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 মানে এই টাইমটা কেন তুমি সেখানে স্পেন্ড করছো, কেন মানে এনজয় ছিল। জি সেক্ষেত্রে জি আমরা ওটাকে বড় করব, আর হ্যাঁ প্রথম জি দিকে যে জি কোশ্চেন গুলো থাকবে সেগুলো যতটুকু সম্ভব মানে অ্যাজ ইউজুয়াল বলার। জি এক্স্যাক্টলি। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে ভাই, ঠিক আছে, no problem. ঠিক আছে, তাহলে আজকে আমার ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট নিয়ে গ্রুপ মিটিং আছে, সো আজকের মতো এখানেই সমাপ্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।
নেক্সট ক্লাসে আপনাদের যে কোশ্চেন গুলো আছে ওগুলো লিখে রাখবেন, ক্লাস শেষে ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস হবে। আর আমাদের ফুল কোর্স শুরু হবে ইনশাল্লাহ 26 তারিখ থেকে। যারা শনিবারের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম।